আমরা এর আগে দেখেছি কিভাবে ফেসবুক বিডিং করে, আজকে আমরা দেখবো যে কিভাবে আসলে গুগলটা বিট করে থাকে। তো এটার জন্য আমরা একটা ইমেজ এখানে ওপেন করেছি। তো ইমেজটাতে যদি একটু যাই যে কিভাবে আসলে গুগলটা বিট করছে সেই বিষয়গুলো দেখার জন্য দেখেন, আপনাদের যদি কারো এরকম ধারণা থেকে থাকে যে আমরা গুগলের মধ্যে যে অ্যাড গুলো দেখি আসলে যারা বেশি টাকা দিচ্ছে তারাই মনে হয় এখানে তার অ্যাড ক্যাম্পেইন গুলো, তাদেরই মনে হয় অ্যাড ক্যাম্পেইন গুলো দেখাচ্ছে। আসলে বিষয়গুলো কিন্তু আহ এমন না। হ্যাঁ? বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এখানে যে আমি টাকা পয়সা দিয়ে এখানে হোস্টিংকার, নেমচিপ, হ্যাঁ, গোড্যাডি, ডোমেইন.কম, হ্যাঁ, যারা এখানে র‍্যাংকিং এ এসেছে এদের পাশাপাশি টাকা ছাড়াও আরো যে বড় একটা বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আপনার আহ তাদের স্কোরটা। ঠিক আছে? তাদের যে কোয়ালিটি স্কোর আছে সেইটা অনেক বড় একটা ব্যাপার কাজ করে। তো চলুন এখানে আমি আ এখানে একটা সূত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রাইসটা কিভাবে এখানে নির্ধারণ করা হয়ে থাকে। এটার জন্য যেটা করতে হয় এখানে একটা সূত্র বলছে যে দা অ্যাড র‍্যাঙ্ক অফ দা হচ্ছে পারসন বিলো ইউ। একজন পারসন কি করবে তার হচ্ছে র‍্যাঙ্ক গুলোকে ডিসাইড করবে সে কি টাইপের বিট করবে। তারপর ইওর কোয়ালিটি স্কোর, তার কোয়ালিটি স্কোরও এখানে ভাগ হবে। তারপরে হচ্ছে এখান থেকে তার প্লাস হচ্ছে $0.01 $0.01 সাথে যোগ হবে, তারপরে দেন তার স্কোরটা রেডি হবে ইওর স্কোর হিসেবে। এই এই প্রক্রিয়াটা বা টোটাল যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে কাজ করছে সেটা যদি একটু ভালো করে দেখি। হ্যাঁ, চলুন এটা যদি দেখতে পাই তাহলে দেখেন ইওর স্কোরের ভেতরে যদি যাই প্রাইজে, এখানে ধরেন অ্যাডভার্টাইজার 1 2 3 4। হ্যাঁ, আরেকটু জুম করে দিই আপনাদের দেখার সুবিধার জন্য। এই, ওকে, আচ্ছা। তো এখানে একটু আসি। এখানে দেখাচ্ছে যে অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3, অ্যাডভার্টাইজার 4, অর্থাৎ চারজন পার্সন ধরেন এখানে, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, 400 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তো 1 2 3 4 এরকম একজন ফার্স্ট পেজ র্যাঙ্কিং এর জন্য তারা কি করছে, বিট করতে যাচ্ছে, অথবা যে কোনো পার্সনই বিট করতে যাচ্ছে। এখন বিটের ভেতরে ফার্স্ট অফ অল যে কাজগুলো নিয়ে আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে টেনশন করতে হয় সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম বিট। এখন আপনি তো গুগলকে একটা বিট দিবেন, তাই না? যে আমি এত ডলার করে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি। অ্যাজ অ্যাজ লাইক আপনি কি করতে চাচ্ছেন? আপনি হচ্ছে গুগল অ্যাডস দিতে চাচ্ছেন। তো গুগল অ্যাডস এর ক্ষেত্রে যে এই যে স্পন্সর বিষয়গুলো দেখছেন তার মানে কি টাকা খরচ করে গুগলকে আমি টাকা দিয়েছি। গুগল কি করেছে? গুগল ওই অনুযায়ী আমাকে কি করেছে? একটা বিট ধরে দিয়েছে। রাইট? তো সেক্ষেত্রে ওই অনুযায়ী এখানে আমার অ্যাডগুলো আসছে। এখন এই অ্যাডগুলো দেওয়ার জন্য আপনি তো গুগলকে একটা বিট দিবেন। যে আমি কত ডলার করে গুগলকে টাকাটা দিব। এটার জন্য যেটা হলো যে আপনার অ্যাডভার্টাইজার 1 যে সে ম্যাক্সিমাম বিড দিল $2। গুগলকে বলল আমি $2 বেশি আপনাকে দিব না, আমার অ্যাডের প্রাইস হচ্ছে $2 করে। হচ্ছে ম্যাক্সিমাম বিড সে দিল $2 করে, যেহেতু এখানে বলছে এগুলা কিন্তু সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক। ঠিক আছে? কস্ট পার ক্লিকের জন্য ও বলছে পার ক্লিকে আমি $2 বেশি দিব না। অ্যাডভার্টাইজার 2 বললো আমি $4 দিব। অ্যাডভার্টাইজার 3 বললো আমি $6 দিব। অ্যাডভার্টাইজার 4 বলবো আমি $8 দিব। এখানে দেখেন সবচেয়ে কম বিট দিয়েছে কে? অ্যাডভার্টাইজার 1, অর্থাৎ সে $2 বিট দিয়েছে। আর এখানে মানে ম্যাক্সিমাম বিট তার ছিল $2 কস্ট পার ক্লিক। আর এখানে অ্যাডভার্টাইজার 4 সবচেয়ে বেশি বিট দিয়েছে অর্থাৎ $8। রাইট? তো সেটা যদি হিসাব করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার 1 সবচেয়ে কম হচ্ছে বিট দিয়েছে, অর্থাৎ সবচেয়ে কম পেমেন্ট করেছে। আর অ্যাডভার্টাইজার 4 যে সে সবচেয়ে বেশি পেমেন্ট করেছে। ওকে, তাইলে হিসাবে তো গুগলকে অ্যাডভার্টাইজার 4 আর $8 করে দিচ্ছে পার ক্লিকে। একটা তো ওরই আসা উচিত, তাই না? আচ্ছা, এখানে আসেন কোয়ালিটি স্কোরে নিয়ে আসি। কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করছে অন হ্যান্ড কিসের উপরে। কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের ভেতরে আপনার টোটাল যে সাজানোর একটা বিষয়, যেরকম থাকেন এখানে যদি আসি, ধরেন আমি এটাকে ওপেন করি, এটাকে
চারটা চার ব্র্যান্ডের, রাইট? চারটা চার কোম্পানি। একটু যদি যাই দেখেন ইন্টারফেস গুলো একটু খেয়াল করার চেষ্টা করুন, খুব সুন্দর করে সাজিয়েছে। ওইখানে লগইন এর জায়গা দিয়েছে, আপনাকে সার্চের জায়গা দিচ্ছে, কত ডট কম, তারপর হচ্ছে ডট অনলাইন, ডট শপ, ডট প্রো, ডট নেট, হ্যাঁ, ডট এক্স ওয়াই জেড, এগুলো কত প্রাইসের, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে দিচ্ছে। এখানে আরো অনেক কিছু আপনাকে গুছায় সাজায় গুছায় দিয়েছে, অর্থাৎ আপনি যেন ইন্টারফেসটায় আসতে পারলেই যেন এই কাজটা অবশ্যই চোখে পড়ে এবং আপনি যেন সার্চটা করেন। সার্চ করলেই তো আপনার কাজ হবে, সে একটা ক্লায়েন্ট পাবে, সে দেখতে পাবে আসলে আপনিও বুঝতে পারবেন যে এটা প্রাইস কেমন, আপনি নিবেন কি নিবেন না, ইন্টারেস্ট ফিল করবেন, ডেজায়ার ফিল করবেন। এখানে যাই, নেম চিপ, দেখেন তো সেম, হ্যাঁ, এই যে দেখেন সাজানোর প্যাটার্ন গুলো দেখেন, খেয়াল করেন। এই যে দেখেন সার্চ করতে বলছে, ও আপনাকে কি বলছে, 24/7 সাপোর্ট দিবে আপনাকে। তারপরে এখানে আপনাকে হচ্ছে 20+ মিলিয়ন কাস্টমার অলরেডি আপনি এখানে কাজ করতে পারবেন। এই যে বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনাকে এখান থেকে দিচ্ছে এবং ও আপনাকে ওর মতো করে ও সাজিয়েছে এই জিনিসগুলোকে। এই যে দেখেন ডোমেন নেম, ইমেল, সিকিউরিটি, মার্কেটিং, প্রাইস, হেল্প, সাইন ইন, কন্টাক্ট আস সবই রেখেছে ও। আপনি জাস্ট কি করবেন, এখানে ডোমেনটা দিয়ে আগে সার্চ করবেন, যেই ডোমেনটা অ্যাভেলেবেল হবে সেই জিনিসটা আপনি পাবেন। অর্থাৎ ওই ইন্টারফেসে এটা দেয় নেই যে কোনটার কত রেট। ও যেটা করেছে সেটা হচ্ছে ও ওর মতো করে ডোমেনটা আপনি দিবেন, তারপরে আপনি বাকি জিনিসগুলো দেখতে পারবেন। এই আবার দিয়ে দিয়েছে, এই যে। অর্থাৎ একটা ওয়েবসাইট যখন সবকিছু সুন্দর থাকবে, তার বাটন গুলো ভালো থাকবে, একজন ইউজার এসে যেন সেটা ইউজার ফ্রেন্ডলি হয়, ও যেন খুব সহজে সেটাকে বুঝতে পারে, ইউটিলাইজ করতে পারে, ইউজ করতে পারে, এবং সবকিছু যেন ভালো করে ওর আয়ত্তে থাকে, এবং আপনার ট্রাফিক বেশি থাকে, লোডিং স্পিড যেন কম থাকে, সে খুব দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচ করতে পারে, খুব ভালো স্বাচ্ছন্দ্য ফিল করছে, আপনি কোনো স্প্যাম নেই, আপনার খুব স্মুথলি ভাবে আপনি আপনার ওয়েবসাইট গুলোকে রান করছেন এবং ইউজার ফ্রেন্ডলি, ট্রাফিক আসতেছে খুব ভালো, সবকিছু যদি ওভারঅল রাইট থাকে, ডান থাকে, তখন কিন্তু আপনার কোয়ালিটি স্কোরটা অবশ্যই অবশ্যই ভালো থাকবে। ঠিক আছে? তো সেখাতে আপনার হচ্ছে এখানে ইওর কোয়ালিটি স্কোরটা এখানটায় আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়। বিকজ অফ আপনার কোয়ালিটি স্কোর যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার বিট বেশি দিতে হবে না। তার কোয়ালিটি স্কোর যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে বিট দিতে হবে। এখন কোয়ালিটি স্কোরের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে, আপনি তাকে ভুরি ভুরি টাকা গুগলকে দিয়ে দেন কিন্তু আপনার কোয়ালিটি স্কোরটা ভালো নেই, তখন কিন্তু আপনি যত বিট দেন গুগল কিন্তু আপনাকে ফার্স্ট র্যাঙ্কিং দিবে না। এটা সবসময় মনে রাখবেন। এইটা ফেসবুকের সাথে এমন না যে আপনার পেজে অল্প ফলোয়ার আছে, অল্প হচ্ছে লাইক ফলো আছে, আপনি আপনার মতো করে করছেন, হ্যাঁ, আপনি তাকে বেশি টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইনের জন্য বলছেন, সে আপনাকে অ্যাড ক্যাম্পেইন করে বিভিন্ন মানুষের কাছে ছড়াই দিচ্ছে। আসলে গুগলের সাথে এসব কিছু করলে হবে না। গুগল যেটা বলে সেটা হচ্ছে যে তোমার যদি কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই। অর্থাৎ তোমার কোয়ালিটিটা ভালো থাকতে হবে, তখনই আমি তোমাকে ফার্স্ট র্যাঙ্কিং এ দিব বা পেজে দিব, বা তোমার ওইভাবে করে ধাপ ধাপ অর্জন করে আসতে হবে, না হলে কিন্তু তুমি কোনো কাজ করতে পারবা না। সো সেক্ষেত্রে আপনার একটা কথা মনে রাখবেন যে কোয়ালিটি স্কোরটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কোয়ালিটি স্কোর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই। ওকে, আচ্ছা, আপনি যত টাকা পয়সা দেন না কেন কোনো কাজ কিন্তু গুগলের ক্ষেত্রে ওর সাথে করতে পারবেন না। আচ্ছা, এখন আসেন, উম দাঁড়ান। ওকে, এখন দেখেন তাহলে কি হচ্ছে, অ্যাডভার্টাইজার ওয়ান বলছে যে ম্যাক্সিমাম বিট সে দিচ্ছে $2, তার কোয়ালিটি স্কোর হচ্ছে 10। অ্যাডভার্টাইজার টু বলতেছে তার ম্যাক্সিমাম বিট সে 4 দিয়েছে, তার কোয়ালিটি স্কোর 4। এ দিয়েছে $6, তার কোয়ালিটি স্কোর 2। এ দিয়েছে $8, তার কোয়ালিটি স্কোর হচ্ছে 1। ওকে, এখন আসেন অ্যাড র্যাঙ্কটা।
নির্ধারণ করে ফেলবে গুগল। হ্যাঁ, এই কোয়ালিটি স্কোরটা কিন্তু গুগলের হাতে। এই কোয়ালিটি স্কোর কিন্তু আমাদের দেখার কিছু নাই। আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটটা যত বেশি পজিশনটা ভালো আসবে, আমাদের ওয়েবসাইটের অনেক বিষয় আছে যেগুলো উপরে ডিপেন্ড করে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে আমার কোয়ালিটি স্কোরটা আসলে ভালো হচ্ছে। হ্যাঁ, এগুলার অনেক কিছু বিষয় আছে। পেইড টুলের মাধ্যমে আমরাও আমাদের এই স্কোরগুলো দেখতে চাই। আমাদের ডিএ, পিএ, স্প্যাম স্কোর সবকিছু মিলিয়ে ঝিলে এগুলো আমরা বুঝে যাই যে আসলে আমাদের ওয়েবসাইটটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, এটা এসইও কোর্স টোর্স করলে আপনারা বুঝে যাবেন বিষয়গুলো আরো, যে আসলে কোয়ালিটি স্কোর বলতে কি বোঝাচ্ছে, যে র্যাঙ্কিং এর জন্য এসইও করার জন্য আসলে কতটুকু কষ্ট করতে হয়, কি করতে হয়। তো সবকিছু মিলে আপনার কোয়ালিটি স্কোরটা চলে আসলে এখন অ্যাড র্যাঙ্কে চলে যায়। অ্যাড র্যাঙ্কের জন্য আপনাকে 10 এবং 2, তাহলে 10 দুগুণে 20, 4 4 16, 6 দুগুণে 12, 8 একে 8। অ্যাড র্যাঙ্ক কিন্তু আপনি পেয়ে গেছেন। যার অ্যাড র্যাঙ্কটা বেশি থাকবে স্বাভাবিক বিষয়, সেই ফার্স্ট র্যাঙ্কিং এ আসবে। সো এখানে যদি আসি 20 16 12 4, ওকে, সরি 12 8, এটা পেয়ে গেলাম। এখন আমার অ্যাকচুয়াল সিপিসি বের করতে হবে। এখন আসেন আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। একটু আগে আমি যেটা দেখলাম এই রিলেটেড সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা কিভাবে প্রয়োগ হয়? সূত্রটা এভাবে প্রয়োগ হয়, দেখেন, আমরা যদি কোথাও কোনো বোর্ড পরীক্ষা দিই বা স্কুলে পরীক্ষা দিই, যে কোনো চাকরির পরীক্ষাও যদি দেই, তো যে কয়টা সিট থাকে, যে কয়জনকে নিবে, ওই অনুযায়ী যে পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষার উপরে ডিপেন্ড করে, মার্কের উপরে ডিপেন্ড করে আমাদের কাজ করতে হয়। লাইক যদি আমি বিসিএস পরীক্ষার কথা চিন্তা করি, তো দেখা যায় যে বিসিএস পরীক্ষার ভেতরে যারা আসলে পাশ করে বা উপরের একদম হাই র্যাঙ্কিং এ যারা আসলে যে নাম্বারটা পায়, ওই ওই নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু যতজন নেওয়ার হয় ওই অনুযায়ী কিন্তু অত হাজার মানুষ কিন্তু ওরা নিয়ে নেয়। এখানে কোনো স্পেসিফিক বিষয় না যে আপনাকে 80 পেতে হবে, আপনাকে 70 পেতে হবে তারপর নিবে, আসলে এইটা বিষয় না। অন ডিপেন্ড করছে আসলে স্টুডেন্টের রেজাল্টের উপর। ঠিক এখানেও কিন্তু সেম জিনিস। আপনার এখানে বুঝতে হবে যে ফার্স্টে কে, সেকেন্ডে কে, থার্ডে কে, ফোর্থে কে, ফিফথে কে, সিক্সথে কে, এভাবে করে আপনাকে নিতে হবে। তো সেই হিসাব করলে আপনার যেহেতু আপনি যদি ফার্স্ট পজিশনে থেকে থাকেন, অর্থাৎ আপনার স্কোর যদি 20 হয়ে থাকে, তাহলে সেকেন্ড পজিশনে যে আছে আপনার কম্পিটিটর, তার সাথে আপনার কাজ করতে হবে। তার সাথে কি করতে হবে দেখেন, ফার্স্ট অ্যাডভার্টাইজার 1, তার সিপিসি বের করতে হলে সেকেন্ড যে কম্পিটিটর আপনার আছে, যে সেকেন্ড সেকেন্ড পজিশনে আছে, তার অ্যাড, তার হচ্ছে অ্যাড র্যাঙ্কটার টা নিব। তার অ্যাড র্যাঙ্ক কত? তার অ্যাড র্যাঙ্ক হচ্ছে 16। আর আপনার কোয়ালিটি স্কোর নেব। তার অ্যাড র্যাঙ্ক, আপনার কোয়ালিটি স্কোর। তাহলে সেকেন্ড যে কম্পিটিটর আছে তার অ্যাড র্যাঙ্ক নিয়ে নিলাম, এবং আপনার কোয়ালিটি স্কোর 10, আপনার কোয়ালিটি স্কোর নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর প্লাস করব কি সূত্রটা, 0.01 সেন্ট। তাহলে 0.01 সেন্ট যদি আমি যোগ করি, তাহলে আমাকে এখানে ভাগ এবং যোগ করলে আপনি দেখতে পাচ্ছেন $1.61 সেন্ট হচ্ছে। আপনি তাকে ম্যাক্সিমাম বিড দিয়েছিলেন $2, এর বেশি আমি দিব না, কিন্তু আপনাকে সিপিসি পেমেন্ট করতে হচ্ছে $1.61। হ্যাঁ, তার মানে এটা কম। ওকে, আচ্ছা, এর পরেরটাও সেম। আপনাকে 12, তার মানে আপনার সেকেন্ড যে কম্পিটিটর আছে, আপনার নিচে যে কম্পিটিটর আছে, তার অ্যাড র্যাঙ্ক এবং আপনার কোয়ালিটি স্কোর, তার অ্যাড র্যাঙ্ক 12, আপনার কোয়ালিটি স্কোর 4, দেন ভাগ, তারপরে হচ্ছে 0.01, তাহলে আপনার 3.10, অর্থাৎ $3.01। হ্যাঁ, $3.01 করে আপনাকে যেটা করতে হবে, $3.01 করে আপনাকে এখানে কোয়ালিটি স্কোরটা সেট করতে হবে, সিপিসিটা সেট করতে হবে, সরি। তো এরপরের আসেন, এরপরে কম্পিউটারকে 8, তাহলে 8 ভাগ আপনার কোয়ালিটি স্কোর 2 প্লাস 0.01 সেন্ট, 4.01। হ্যাঁ, তো এটা হচ্ছে তার ইয়ে। আর পরের যে আছেন সে হচ্ছে হায়ার সিপিসি, মানে এটা বোঝানোর জন্য করেছে। এইভাবে করে তো র্যাঙ্কিং গুলো আসে। যেরকম এখানে দেখেন, এখানে যদি যাই, এই যে র্যাঙ্কিং আসছে, এখন আপনার ওই অনুযায়ী র্যাঙ্কিং যদি 10 পেজে যাই, দেখেন ওই যে এই অনুযায়ী র্যাঙ্কিং গুলো আসছে, একটু খেয়াল করেন সবাই। আমি কিন্তু 10 পেজে আসছি। 10 নাম্বার পেজে এসে আমি কি দেখতে পাচ্ছি, এখানে স্পন্সর, স্পন্সর দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু হোস্টিঙ্গারের 10 নাম্বার পেজে এসে অ্যাড ক্যাম্পেইন রান হচ্ছে। তারপর ডিজাইন.কম, এখানে গোডাডি, তারপরে দেখি আর স্পন্সর আছে কিনা। 10 নাম্বার পেজে এসেও কিন্তু আপনি এই যে দেখেন, 10 নাম্বার পেজ আপনাদের চোখের সামনে, এই যে দেখেন 10 নাম্বার পেজ। আবার যান, এই যে 10 নাম্বার পেজ দেওয়া আছে, এই দেখেন স্পন্সর গুলো দেওয়া আছে। সবাই কি আসলে 1 নাম্বার পেজে আসতে পারে? সবাই কিন্তু 1 নাম্বার পেজে আসতে পারে না। হোস্টিঙ্গার আসছে,
বাট অন্য একটা ওয়েব পেজের জন্য 1 নম্বর পেজে আসছে। ও এই পেজের জন্য 10 নম্বর পেজে বসে আছে, এই অ্যাডটার জন্য এই ওয়েব পেজের জন্য 10 নম্বর পেজে বসে আছে। হ্যাঁ, ও কিন্তু অন্য অ্যাডের জন্য অন্য ওয়েব পেজের জন্য ফার্স্ট পেজ পজিশনে কিন্তু চলে গেছে। এইভাবে করে কিন্তু র্যাঙ্কিং গুলো নির্ধারণ হতে থাকে, এভাবে করে কিন্তু আমরা এক একটা পেজের মধ্যে কিন্তু রান করি। হ্যাঁ, নেক্সটে গেলে আরো নেক্সট, আরো নেক্সট, আরো নেক্সট, এভাবে করে স্কোর গুলোকে সামনের দিকে আগাতে হবে আমাদের সবার। আচ্ছা, তো সেক্ষেত্রে এটাই আমি বক্তব্যে বোঝা যাচ্ছে যে আসলে বিডিংটা আসলে কি জিনিস এবং বিটটা আসলে কিভাবে হয়। তো যার কোয়ালিটি স্কোর সবচেয়ে খারাপ থাকবে, 0 পজিশন থাকবে, 1-এও থাকবে না, তাকে অবশ্যই অনেক বেশি ম্যাক্সিমাম বিট দিয়েও কিন্তু দেখা যাবে আপনাকে হায়ার সিপিসি নিয়ে কাজ করতে হচ্ছে। আপনাকে তো কিছু করার নেই। আপনি যদি অ্যাড ক্যাম্পে রান করে নিজে গ্রো করতে চান, দেখাতে চান, তাহলে কিন্তু আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ম্যাক্সিমাম বিট, কোয়ালিটি স্কোর, এই জিনিসগুলোর মাথায় রাখতে হবে। যদি আপনার কোয়ালিটি স্কোর না থাকে, ম্যাক্সিমাম বিট দিতে হবে, কিন্তু আপনি ফার্স্ট পজিশনে যেতে পারবেন না, বাট হচ্ছে 10-এ, 15-তে, 20-এ এরকম কোনো পেজের মধ্যে আপনার থাকবে। তারপর আস্তে আস্তে কোয়ালিটি স্কোর গুলোকে আপনি ডেভেলপ করবেন, তারপর আস্তে আস্তে সামনের পেজগুলোতে আসতে থাকবেন। এটা হচ্ছে আপনার গুগলের বিডিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে গুগলের বিডিং। তো সো গুগল আসলে এইভাবে বিড করে থাকে। সো আজকে থেকে আমাদের ধারণাটাকে ভুলে যান, সবসময় ওয়েবসাইটে ফোকাস করার চেষ্টা করেন। বিকজ অফ আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে ফার্স্ট পেজের মধ্যে এসেও দেখেন, ওয়েট দাঁড়ান, দেখেছেন, এই দেখেন স্পন্সর। আচ্ছা, এখানে যদি যাই, দেখেন এটা 8 নম্বর পেজ, এইটা কিন্তু 8 নম্বর পেজ, তারপরেও কিন্তু স্পন্সর দেখতে পেয়েছেন। এটা 7 নম্বর, আমার লাগবে 1 নম্বর পেজ, দাঁড়ান যাচ্ছে, 1 নম্বর পেজে আসেন, এই, হুম। সো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আস্তে আস্তে আগাতে হবে সামনের দিকে, আর এভাবে করে আমাদেরকে এই বিডিং গুলোকে সেট করতে হবে। ঠিক আছে, ওই অনুযায়ী আমরা আমাদের মতো করে কাজ করব। ঠিক আছে, এখন গেল, বিডিংটা বুঝে গেলাম। এর পরের স্টেপে চলে আসেন, এবার আসি আমরা মূল ফোকাস পয়েন্টে, যাকে বলছি আমরা গুগল অ্যাডস। ওকে, কি ব্যাপার, 29 জন মাত্র? আচ্ছা ঠিক আছে, করেন যে কয়জনই ক্লাস করার। এখন আসেন আমরা গুগল অ্যাডস এ চলে যাই। এগুলো একটু কেটে দিই, এগুলো এতগুলো ট্যাবের দরকার নাই, আমি বোঝানোর জন্য আপনাদেরকে নিয়েছিলাম। এটাও কেটে দিলাম। ওকে, আচ্ছা এখন চলে আসি গুগল অ্যাডস এর বিষয়গুলো নিয়ে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সবার আগে, দেন তারপর গুগল অ্যাডস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের যেটা করতে হবে, একটা মেইল লাগবে গুগল অ্যাডস এর জন্য। তো গুগল অ্যাডস এর জন্য একটা মেইলের দরকার, মেইল তো আপনার থাকবেই সাথে। আপনি ভালো হয় যে গুগলের মেইলটাকে এখানে, যে মেইল দিয়ে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টের ওপেন করবেন, সেই মেইলটা আপনার ট্যাবে লগ ইন করে রাখলে ভালো হয়, ঝামেলা কম লাগে। আবার সেই মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ভেরিফিকেশন দিবেন, তো ওপেন করে রেখে দিবেন, ভালো হয়। তো আমরা যেটা করব সেটা এখানে লিখবো যে গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস লিখবো। চলে আসি গুগল অ্যাডস এর ভেতরে। আপনাদের প্রত্যেককে গুগল অ্যাডস এর জন্য এরকম একটা ইন্টারফেস সবাইকে দেখাবে, এরকম একটা ইন্টারফেস সবাইকে দেখাবে। এখানে স্টার্ট নাও, এখানে স্টার্ট নাও, যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট নাও করলেই হবে, কোনো সমস্যা নেই। স্টার্ট নাও করার পরে আমাকে যে ইন্টারফেসটা দেখাচ্ছে, আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস নাও দেখাতে পারে, বিকজ অফ এখানে আমার অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেটার জন্য কিন্তু আমাকে এখানে আরো অনেক গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখাচ্ছে। বাট আপনাদের কিন্তু এরকম টাইপের গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো দেখাবে না। এখানে যদি যাই নিচের দিকে, তাহলে বলছে যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এগুলোর তো আমাদের দরকার নাই, বিকজ আমাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেখানে আসে, এটা এগুলো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আরেকটা বলছে সুইচ গুগল অ্যাকাউন্ট। আপনি যদি গুগল অ্যাকাউন্টকে সুইচ করতে চান তাহলে সুইচ করবেন, আর হচ্ছে বলছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তাহলে আমাকে কি লাগবে, আমাকে নতুন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে লাগবে, রাইট? সো আমরা কি করব, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্লিক করব, কারণ আমাকে নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, দেখেন এখানে ক্রিয়েট করলে আমাকে লাগবে কি, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আমাকে, যার আন্ডারে আমি কি করব, গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো নিয়ে কাজ করব। তাহলে আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করি।
গুগল ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা সবাই দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা কেউ কি এখন পিসি বা ল্যাপটপে আছেন? কেউ কি প্র্যাকটিস করতেছেন আমার সাথে? একটু আমাকে একটু বলেন প্লিজ। আচ্ছা, গুড, ভেরি গুড। আমার সাথে যারা প্র্যাকটিস করতেছেন তারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আর যারা মোবাইলে আছেন তারা তো প্র্যাকটিস করতে পারছেন না, অবশ্যই করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। আমি ক্লাসে কিন্তু আপনাদের সবসময় একটা কথা বলি যে আমার ক্লাসে কথা শোনাটা খুবই জরুরি। আপনারা কথা শুনবেন না, জরুরি জরুরি কিছু একটা লাইন যদি স্কিপ হয়ে যায় দেখবেন সর্বনাশ হয়ে যাবে। এরকম কিন্তু সর্বনাশ হয়েছে অনেকের, যে আমি বারবার আপনাদেরকে অ্যাডস ক্যাম্পেইনের সময় বারবার বলেছি যে ভেরিফিকেশনের সময় এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। প্রয়োজনে আপনাদের পেজটাকে অন্য একটা অ্যাকাউন্টে আপনারা অ্যাডমিন করে রাখবেন। কোনো কারণে যদি আপনার ওই পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনি যদি সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঢুকতে না পারেন, তাহলে আপনি আরেক অন্য কাউকে যে অ্যাডমিন করে রেখেছেন তার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার পেজের মধ্যে ঢুকতে পারবেন। ওই পেজটাকে ফিরিয়ে আনার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে আমি যে কথাবার্তাগুলো বলি সেটা খুবই জরুরি। কিছু একটা স্কিপ হলেই কিন্তু সর্বনাশ। খেয়াল করেন। যারা প্র্যাকটিস করতেছেন তারা আমার সাথে শুনেন এবং ভালো করে প্র্যাকটিস করেন। ওকে। দেখেন, এইখানটা একটু আসি। ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। এই এই প্রশ্নটা এখানে করেছে। সুন্দর করে শুনবেন এবং অ্যান্সারটা আমাকে সাথে সাথে দিবেন। ঠিক আছে? আচ্ছা। এখন এখানে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন এর কথা যে বলছে, আমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না ক্যাম্পেইন করব? কোনটি? অ্যান্সার। একটু দ্রুত অ্যান্সার দিব। ফার্স্ট। অ্যাক্টিভ থাকেন আমার সাথে। আজকের ক্লাসে খুব বেশি অ্যাক্টিভ থাকেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রাইট? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ক্যাম্পেইন রান করব। এখন ক্যাম্পেইনের মধ্যে যদি আমি ঢুকে যাই, খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে যত পর্যন্ত আমি আমার ক্যাম্পেইনের মধ্যে ডলার এড করব না, অর্থাৎ আমার কার্ডটা এড করব না যত পর্যন্ত, তত পর্যন্ত কিন্তু আমাকে ক্যাম্পেইনের অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে দিবে না, তত পর্যন্ত আমাকে কিন্তু ওই অপশনের ভিতরে নিয়ে যেতে দিবে না, নিতেই দিবে না, সোজা হিসাব। তো সেক্ষেত্রে আমি ক্রিয়েট ইয়ার ফার্স্ট ক্যাম্পেইনের অপশনটা সিলেক্ট করব না। আগে যেটা হতো সেটা হচ্ছে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন 2024 সালের শেষের দিক থেকেই ফ্রিতে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। হ্যাঁ? শেষের দিক থেকে বলতে মাঝামাঝিতেও মাঝে মাঝে দিয়েছে, বাট একদমই বাদ দিয়ে দিয়েছে। ফ্রিতে আপনাকে কোনোভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করতে দিবে না। ও বলছে তুমি আগে কার্ড অ্যাড করো, তারপর আমি এখানে ঢুকবো না, এই কারণে এখানে ক্লিক করলে আমি কার্ড অ্যাড না করা পর্যন্ত দেখা যাবে আমাকে বিভিন্ন রকম ইস্যু দেখাবে। আপনাদের তো এখন আমাকে দেখাইতে হবে। এখন আরেকটা দিয়ে ঢুকবো, কিন্তু যদি বলে যে না কার্ড এখনো অ্যাড না করা পর্যন্ত তোমাকে সামনের দিকে আগাতে দিব না, আমি ঝামেলায় পড়ে যাবো, আপনাদেরকে দেখাইতে পারবো না, এই জন্য আমি এটা ক্লিক করতেও পারছি না। ঠিক আছে? ক্লিক করতেও পারছি না। এখন গুগল যদি একবারে কি বলবো আর, মানে ঠেড়া মারে বসে থাকে যে আমাকে সামনে আগাতে দিবে না, সে তো বলতে পারতেছি না ও কি করবে আমার সাথে। এই জন্য আমি ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করছি না। আপনারা কেউ ক্লিক করেন না, হ্যাঁ, কেউ ভুলেও ক্লিক করেন না। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন আমি জুম আউট করেও দেখেছি, লাভ নাই। এই যে দেখেন, এই নিচের দিকে এইখানটায় আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে স্কিপ ইওর ক্যাম্পেইন। এরকম টাইপের একটা অপশন থাকে। তো সেক্ষেত্রে আমি স্কিপ চাইলে স্কিপ করে দিতে পারি, যে আমি ক্যাম্পেইনটা এখন করতে চাই না, সো স্কিপ করে দেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সুযোগ করে দিবে। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সুযোগ করে দিবে। এই যে এখানে যদি খেয়াল করেন, দেখেন কি কি লিখছে। অ্যাড বিজনেস ইনফরমেশন অ্যাবাউট ইওর বিজনেস, লিংক অ্যাকাউন্ট, ক্রিয়েট ইওর ক্যাম্পেইন, তারপর এন্টার পেমেন্ট ডিটেলস। দেখেছেন? এখানে তো সবাই আচ্ছা হলেও দেখতে পাচ্ছেন। তো ক্রিয়েট ইওর ক্যাম্পেইন, আবার আপনার ক্যাম্পেইনটাকে ক্রিয়েট করতে বলছে। এই যে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে যদি ক্লিক করেন ও আপনাকে বলছে এন্টার পেমেন্ট ডিটেলস। এখানে দেখাতে না পারলে কি হচ্ছে, এখানে তো দেখাতে পারছি। আপনার পেমেন্ট ডিটেলস যত পর্যন্ত আপনি দিবেন না, আপনাকে সে কোনো অ্যাকাউন্টের ভিতরে ঢুকতেই দিবে না। বুঝতে পেরেছি? তো এখানে যেহেতু স্কিপের অপশন নাই, এখন কি করা যায় ম্যাডাম? আমাদের তো ফ্রিতে আসলে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে কিভাবে প্র্যাকটিস করব? প্র্যাকটিস না করলে কিভাবে কাজ করব? এখন তো এই ক্ষেত্রে চিকন একটা বুদ্ধি আছে। সেটা হচ্ছে আপনি যে কোনো মেইলে যান। দেখেন আমি আপনাকে আরেকটা মেইল দেখাই। এটা আরেকটা মেইল। আমি যদি যাই, ওই দাঁড়ান, ওয়েট। এই যে দেখেন, এটা কিন্তু আরেকটা মেইল আমার। অন্য আরেকটা মেইল। এই যে, এটা একটা মেইল। আমি এই জন্য আপনাদেরকে সশরীরে দেখাই দিচ্ছি। এটা আরেকটা মেইল।
এই যে এটা কিন্তু আরেকটা মেইল। সো দুইটা মেইলেই আমি দেখেন আপনাদেরকে দেখাই, কোনো মেইলেই দিবে না। এই যে দেখেন সেম ইন্টারফেস, এই মেইলেও সেম ইন্টারফেস, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। এই যে দেখেন এন্টার পেমেন্ট ডিটেলস, মানে এটা কোনো মেইলের ইস্যু না, এইটা হচ্ছে আপনাদের জন্য। এটা তো আমি জানি আপনারা জানেন না, তাই আমি আপনাদেরকে আরেকটা মেইল দিয়েও দেখাই দিলাম। এটা আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না, হ্যাঁ, যত পর্যন্ত কার্ড না অ্যাড করবেন। এখন তাহলে কি করা যায়? এখন একটা চিকন বুদ্ধি আছে আপনাদের জন্য, যে বুদ্ধিতে কাজ করবেন আপনারা। তো সেক্ষেত্রে যেটা করেন, আজকেই আপনারা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে ফেলবেন। আমি দেখলাম যে দিচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে। মাঝে মাঝে যে কোনো ব্যাচে হঠাৎ করে দেখি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। 2-3 দিন আগে বা গত সপ্তাহে ব্যাচ করিয়েছে, তখন দিয়েছে, আবার এক সপ্তাহ পরে আবার আরেকটা ব্যাচে দেখাচ্ছে, ওই ব্যাচে দেখলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না। এরকম ইস্যু হবে। যখনই সুযোগ পাবেন সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমি আজকে দেখাচ্ছি, আজকে যাদেরকে দিবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। কোনোভাবে মিস করা যাবে না, ক্লাস শেষের পরেই করে ফেলবেন। আচ্ছা, এখন আসি কিভাবে করব। এখানে যেটা করবেন, যে গুগল অ্যাডস এর যদি আপনি সরাসরি ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, ও আপনাকে দিবে না, আমাদের একটু ঘুরায় নিতে হবে। ঘুরায় কিভাবে নিব? আমরা এখানে লিখবো গুগল কিওয়ার্ড প্ল্যানার। কি লিখবো? গুগল কিওয়ার্ড প্ল্যানার। আসেন, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর এই অপশনটা সিলেক্ট করব না, এটা সিলেক্ট করলে তো আগেরটাই চলে গেল। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর একটু নিচে আসবো, নিচে আসে এই যে দেখেন গুগল অ্যাডস, গেট ক্যাম্পেইন, গুগল সাজেশনস উইথ কিওয়ার্ড প্ল্যানার। ওকে, উইথ কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যাব, অন করে গো টু কিওয়ার্ড প্ল্যানার। তো চলুন গো টু কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। গো টু কিওয়ার্ড প্ল্যানারে গেলে আপনাদের এরকমই একটা ইন্টারফেস দেখাবে। নাও হচ্ছে গুগল অ্যাডস, এটাতে যাই, তারপরে যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাই, দেখি আল্লাহ আল্লাহ করে কি দেখায়। এই যে গুড, দেখেছেন চলে আসছে, কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং। ওকে, কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং, আপনাকে এটাকে কনফার্ম করতে বলছে অ্যাকাউন্ট সেটিং। আপনাদের এরকম একটা ইন্টারফেস লাগবে, এরকম টাইপের একটা ইন্টারফেস আপনাদের লাগবে। আমি যেটা করি সেটা হচ্ছে, দাঁড়ান, এটা আপনাদেরকে দেখাইতেছি, এটা রেকর্ডিংও হইতেছে, অসুবিধা নাই। তারপরে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখি, আমি গ্রুপে দিয়ে দিব। এরকম একটা ইন্টারফেস লাগবে, ঠিক আছে? ওকে, রেখে দিলাম, পরে আমি দিয়ে দিচ্ছি এটা আপনাদের, হ্যাঁ। আচ্ছা, যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এখন যদি অন্য রকম টাইপের ইন্টারফেস আসে, তখন কি করব ম্যাডাম? অন্য টাইপের ইন্টারফেস আসলে কি করব? অন্য টাইপের ইন্টারফেস আসলে কি আসবে জানেন? আপনার বিলিং কান্ট্রি থাকবে, টাইম জোন থাকবে, কারেন্সি থাকবে, নিচে থাকবে কি জানেন? পেমেন্ট অপশন থাকবে, কার্ড অ্যাড থাকবে, কার্ড অ্যাড নাম্বার দিতে হবে। এইগুলো বিভিন্ন রকম জিনিসগুলো যখন আপনি সাবমিট করবেন, তারপরে আপনি পরের ইন্টারফেসে যেতে পারবেন, এর আগের ইন্টারফেসে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর আমি আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না, কারণ আমার অনর্থক তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নাই। কারণ দেখেন অলরেডি এই যে এই দেখেন এটার আন্ডারে কতগুলো অ্যাকাউন্ট অলরেডি স্টুডেন্টদের দেখায় দেখায় ক্রিয়েট করছে। এখন কিন্তু আর ক্রিয়েটও করতে পারতেছি না। আচ্ছা, আবার দেখেন এইখানে যদি আসি, এখানেও দেখেন কতগুলো এই মেইলের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, পরে যখন আমি কাজ করতে যাই তখন এই যে দেখেন আমি কাজ করতে গেলে আমি আবার পাই না। তো এখন এটার জন্য আপনারা ক্রিয়েট করেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কেউ কি ডিরেক্ট গুগল অ্যাডসে এসে স্কিপের কোনো অপশন পেয়েছেন? অর্থাৎ এই যে যে চেহারাটা আমি একটু আগে দেখাইলাম আপনাদেরকে, ওটা তখন আবার চলে গেছে। মানে এই যে এখানে কি কোনো স্কিপের অপশন কেউ পেয়েছেন? আমি তো পাবো না, আমি জানি এমনিও। আপনারা কেউ কি পেয়েছেন এখানে? আমি যে ইন্টারফেসটা দেখিয়েছি এই ইন্টারফেসটাই তো পেয়েছেন, তাই না? এখানে তো নিচে আর কোনো কোনো অপশন পাননি, পেয়েছেন কেউ? কিওয়ার্ড প্ল্যানার কোথাও পাই নাই, কি বলেন এগুলা? আমি যেভাবে দেখাইছি সেভাবে ঢুকেন, পাইলেই হবে। আমি পাইলে আপনারা পাবেন না কেন? আপনাদের সামনেই তো সার্চ করে দেখাচ্ছি। ঢুকছি ম্যাম, কি
আপনি লিখবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর যাবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনি খেয়াল করেন না এই বিষয়টা, মনে হয় এটার জন্যই পাচ্ছেন না। একটু ভিডিওটা আবার দেখে দেখবেন ভালো করে। অবশ্যই দিবে, বুঝতে পেরেছেন? অবশ্যই দিবে। হ্যাঁ, জাকারিয়া। আচ্ছা, তো গেল। তার মানে হচ্ছে আপনাদেরও এটা প্রমাণ করে দিলাম যে আসলে ফ্রিতে দিচ্ছে না, একটা উপায় আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আপনাকে দিবে ইনশাআল্লাহ, দিয়েছে অলরেডি। তো আমরা যেটা করব, বিলিং কারেন্সি আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশি সিলেক্ট করব, টাইম জোনটা অটো হয়ে যাবে, কারেন্সিটা অবশ্যই ইউএস ডলার রাখবো। ঠিক আছে? তো এটার পরে দেখেন কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পর কিছুই করতে হবে না, এই পাশে দেখবেন একটা এক্সপ্লোর একটা অপশন আছে, এখানে কিছু কিউআর কোড দিচ্ছে এই যে এই জায়গাটায়, আর এইখানটায় আপনাকে এক্সপ্লোরের একটা অপশন দিয়েছে, আপনারা জাস্ট খালি এক্সপ্লোরে ক্লিক করবেন, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। জাস্ট খালি কন্টিনিউ দেন, এক্সপ্লোরে ক্লিক করেন, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নর্মাল ওয়ে, একদম নর্মাল ওয়ে হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টের অপশন গুলো কিরকম দেখা যায় সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে আসি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্ট গুলো দেখতে কেমন? আচ্ছা, একবার অ্যাকাউন্টে চলে আসি, চলুন। আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকে যাই। হুম, ওকে। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে। সো আমরা এখান থেকে অনেক কিছুই এখন দেখব যে কিভাবে আসলে অ্যাকাউন্ট গুলো নিয়ে কাজ করে। যেরকম ক্রিয়েট অপশনে গেলে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, কনভার্সন অ্যাকশন দেখতে পাচ্ছি। এরপরে এখানে ক্যাম্পেইন একটা আলাদাই অপশন আছে। এই অপশনে আসলে এখানে আপনি যখন নিউ ক্যাম্পেইনে যাবেন, আপনি আপনার মতো করে ক্যাম্পেইন দেখতে পারবেন। আমি একটু পরেই ঢুকবো, একটু পরে আপনারা দেখতে পারবেন। নোটিফিকেশন আছে, রিফ্রেশের একটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে রিফ্রেশ করতে পারবেন। অল টাইম আপনি কোন টাইমের অ্যাড গুলো দেখতে চান সেগুলো দেখতে পারবেন। এই জায়গায় যখন অ্যাড গুলো ক্যাম্পেইন করে রাখবেন তখন ড্রাফট থাকবে, পাবলিশ করলে এখান থেকে আপনারা আপনাদের গুগল অ্যাডস গুলো এখান থেকে দেখতে পারবেন, পাবলিশ করে ফেললে। আচ্ছা, এখন আহ এই বিষয়গুলো গেল। এখন আসেন ক্যাম্পেইনটা একটু পরে দেখছি। এখানে যদি একটু টুলসে চলে যাই। আচ্ছা, এই টুলসের আগে আপনাদের আরেকটা জিনিস দেখে চলুন, বিলিং এ চলে যাই একটু। বিলিং সেটআপ, এই যে খেয়াল করেন, বিলিং সেটআপ আসছেন না? বিলিং কারেন্সি, একটু আগে আমি কারেন্সি দেখিয়েছি না, বাংলাদেশ, তারপরে ইউএস ডলার সেখানে সেট করবেন, সবগুলো দেখেছি না? এই যে এখানে কি করবে জানেন, পেমেন্ট প্রোফাইল, নাকি এরকম একটা ইন্টারফেস দিবে। দেখেন, পেমেন্ট মেথডে কার্ড ডিটেলস দিতে হবে আপনাকে, আরো হচ্ছে অটোমেটিক পেমেন্ট দিতে হবে, এই বিভিন্ন ডিটেলস গুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এই জিনিসগুলো যখন ফিল আপ করবেন, ফিল আপ করে সাবমিট করে দিবেন, তারপর আপনার কার্ডের বিষয়টা সাবমিট হয়ে যাবে। এরপরে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে, এর আগে দিবে না। মানে সোজাসুজি ক্যাম্পেইনে চলে যাবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট অটো হয়ে যাবে, সরাসরি ক্যাম্পেইনে ঢুকে যাবেন আপনারা। এইভাবে করে আপনাকে দিবে। কারো যদি এরকম টাইপের ইন্টারফেস আসে এই যে পেমেন্ট মেথডের, তার মানে এই পেমেন্ট মেথডে ঢুকবেন না, কেটে দিবেন। কারণ পেমেন্ট মেথডে যদি একবার ঢুকে যান, সাবমিট করেন বা কিছু করেন, তাহলে কিন্তু ঝামেলায় আছে। এখন কার্ড তো আপনার অ্যাড করার দরকার নেই। আপনি তো এখন শিখতেছেন, আপনি তো সেটআপ শিখতেছেন, কিভাবে সেটআপ করবেন। এখন সেটআপ শিখতে যেয়ে কি আপনি এক ক্যাম্পেইন রান করে ফেলবেন নাকি? সো যদি আগে শিখেন, তারপরে প্রয়োজনে কার্ড অ্যাড করে অ্যাড ক্যাম্পেইন রান করবেন। ঠিক আছে? এখন আসেন এখানে তো ব্যাকে যাই, এরপর একটু টুলসে চলে যাই, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। ওকে, এটা আমি দেখাবো আপনাদের ক্লাসের ভেতরেই দেখাবো। তো কিওয়ার্ড প্ল্যানারে চলে যায়, আসলে গুগলের অনেক কিছু বলার আছে, বুঝছেন? গত ক্লাসেও তো দেখলেন কত কথাবার্তা বললাম গুগলকে নিয়ে লাস্টের দিকে। এখনো দেখেন কত কথাবার্তা বলতেছে, এখনো ক্যাম্পেইনেই ঢুকতে পারিনি। হ্যাঁ, তো গুগলকে নিয়ে আসলেই কথাবার্তা আছে। তো কিওয়ার্ড প্ল্যানারে যদি যাই, কিওয়ার্ড প্ল্যানারে চলে যাওয়ার পর আপনাদের এখানে দেখেন ডিসকভার কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড, এখানে যদি ঢোকেন, ঢোকার পর এখান থেকে আপনি কিওয়ার্ড প্রেস করবেন, এখান থেকে আপনার ওয়েবসাইট দিবেন, গেট রেজাল্টে যাবেন, তারপর আপনাকে কিওয়ার্ড প্ল্যানার দেখাবে। অর্থাৎ আপনার গুগলের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ ছাড়া কিন্তু গুগল অ্যাডস করতে পারবেন না। এই যে এখানে যদি যাই,
এখানে না, সরি, এখানে কেটে দিলাম, দেখি আমি, এই যে এখানে কোনো কিছু লিখে যে সার্চ করছি বাই ডোমেন, এটা কিভাবে আসছে? এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার মাধ্যমে এদেরকে দেখাচ্ছে। অর্থাৎ এদের এই টাইটেল গুলোর ভেতরে কিওয়ার্ড গুলো দেওয়া ছিল, এদের এই টাইটেল গুলোর ভেতরে কিওয়ার্ড গুলো ছিল। এটার জন্য এই যে দেখেন, বাই এ ডোমেন, বাই বসে অ্যাভেলেবল ডোমেন, ঠিক আছে, ডোমেন পারচেস, এই কিওয়ার্ডের সাথে এদের টাইটেলটা মিলে গেছে, এটার জন্যই এরা আসছে। তো গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড ভালো করে রিসার্চ না করলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে না, হ্যাঁ। সো এইটা কিওয়ার্ড রিসার্চের জন্য একটা টুল হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এটা গুগল নিজে দিয়ে রেখেছে, কারণ গুগলের চেয়ে ভালো গুগলকে আর কেউ জানে না। ফেসবুক এসে কখনো গুগলকে জানতে পারবে না ভালো মতো, গুগলও ফেসবুকে এসে ভালো করে জানতে পারবে না। ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী চলে, গুগলের অ্যালগোরিদম অনুযায়ী চলে, দুইটা আলাদা। ও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, এসইও নিয়ে কাজ করে, ওয়েবসাইট নিয়ে কাজ করে, বুঝতে পেরেছেন? তো এই কারণে আমাদের এই জিনিসটা লাগবে। আচ্ছা, এটা টুকটাক দেখাই দিলাম, আমি ক্লাসের অ্যাড এর ভেতরে আবার আমাকে এখানে গুগল প্ল্যানারে আসতে হবে, ইন ডিটেলস এ কথা বলতে হবে এখান থেকে। তো ইন ডিটেলস আমরা বলবো। তাহলে এখন চলে যাই ক্যাম্পেইনে, ক্যাম্পেইনে চলে যাওয়ার পর নিউ ক্যাম্পেইনে যাই, নিউ ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইনে যাই। এই একটু দেখি যে এখানে দেখেন কতগুলো অবজেক্টিভস দিয়েছে। এই অবজেক্টিভস গুলো কি এর আগে আমরা কখনো দেখেছি? একটু বলেন তো, কারা কারা দেখেছেন? নামগুলো পরিচিত মনে হচ্ছে কিনা? অবজেক্টিভস এর নামগুলো পরিচিত মনে হচ্ছে কিনা? পরিচিত কি লাগছে নাকি অপরিচিত লাগছে? সব দেখেছি না? গুড, ভেরি গুড, রাইট। এফবি তে দেখেছি, এফবি অ্যাডে দেখেছি। এখন এফবি অ্যাড এর সাথে দেখেন তো এখানে কতগুলো মিল পাচ্ছি এফবি অ্যাড এর সাথে। যদি আমি গুগলে যাই, আসলে অ্যালগোরিদম বা ফানেল গুলো একই রকম ভাবে চলে। গুগলেরও ফানেল একই রকম ভাবে চলে, ফেসবুকেরও ফানেল একই রকম ভাবে চলে, বাস সিস্টেমের হচ্ছে পার্থক্য আছে। ও অন্যভাবে চলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এ ওয়েবসাইটের মাধ্যমে চলে। সিস্টেম এটা দেখেন, সেলস ক্যাম্পেইন অলরেডি করেছি, লিডস ক্যাম্পেইন করেছি, ট্রাফিক ক্যাম্পেইন করেছি, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনও দেখেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি। জাস্ট দুইটা বিষয়, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড ওই যে লোকাল স্টোর ভিজিট, লোকাল যে সার অ্যাডটা ছিল আমাদের ওইটা। আর এখানে আপনার এখানে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, এই দুইটা এখানে এক্সট্রা আছে, ঠিক আছে। তো এই ক্যাম্পেইন গুলো কিন্তু অলরেডি আমাদের দেখা আছে। সেলস মানে কি, লিডস মানে কি, ট্রাফিক মানে কি, অ্যাওয়ারনেস মানে কি, এগুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে না, তারা কিন্তু জানেন বিষয়গুলো। আচ্ছা, এখন আসেন আমরা কি ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। আমরা চাচ্ছি ডিসপ্লে, সরি, সার্চ অ্যাড। আমরা চাচ্ছি ডিসপ্লে না, সরি, সার্চ অ্যাড করাবো আগে। আমরা সার্চ অ্যাড নিয়ে কাজ করতে চাচ্ছি। তো চলুন আমরা আমাদের সার্চ অ্যাডে চলে যাই। তো সার্চ অ্যাডটা মূলত কিসে হবে? আমাদের সার্চ অ্যাডটা কিসে হয় মূলত? এই যে আমি যে একটু আগে বাই ডোমেন লিখলাম, এটা কি অ্যাড? এটা কিন্তু সার্চ অ্যাড। একটু আগে আমরা গত ক্লাসেও আমরা দেখেছি, এটাকে বলছে কি সার্চ অ্যাড। তো এটা যদি সার্চ অ্যাড হয়ে থাকে, তাহলে আহ এগুলো কি? এগুলো যে আসছে, এগুলো কি বলেন তো? এগুলো কি বলেন? কিওয়ার্ড লিখে যে প্রেস করলাম, এগুলো যে আমাদেরকে দেখাচ্ছে, এগুলো কি জিনিস? এই যে এরা কারা? সার্চ অ্যাডের জন্য আমার কি লাগবে? ওকে, ঠিক আছে। সার্চ অ্যাডের জন্য আমাদের ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট। কিওয়ার্ড তো লাগবেই, সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট লাগবে। ওকে, সবার আগে ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া সার্চ অ্যাড করা যাবে না। আর গুগল অ্যাডস এর সবকিছুর জন্যই ওয়েবসাইট লাগবে। ডিসপ্লে অ্যাড করি, ভিডিও অ্যাড করি, আর সার্চ অ্যাড করি, যে কোনো অ্যাড করি না কেন, ওয়েবসাইট ছাড়া আমরা কোনোভাবে অ্যাড করতে পারবো না। আমাদের অ্যাড করি, ক্লায়েন্টের অ্যাড করি, যারটাই করি না কেন। আচ্ছা, ঠিক আছে, আইডিয়া দিয়ে দিব। আচ্ছা, যারা একটু ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করেন, তাদের অবশ্যই এসইও করা দরকার। এসইও করলে ওয়েবসাইটের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেখানে আসি। তো এই ক্ষেত্রে আমাকে ওয়েবসাইট লাগবে, তাহলে আমাকে সার্চ অ্যাডের জন্য কি সেলস, লিডস, অ্যাওয়ারনেস এগুলো সিলেক্ট করলে হবে? হবে না, আমাদের ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করতে হবে। ওকে, ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করার পর আমাদেরকে যেটা করতে হবে,
এই যে দেখেন ওয়েবসাইট ট্রাফিকের ভেতরে মেন অবজেক্টিভস কি? ওয়েবসাইট ট্রাফিক। আমরা ফেসবুকের মধ্যে কি দেখেছিলাম যে ওয়েবসাইট ট্রাফিকের ভিতরে আমি কি করতে পারি, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারি, হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করতে পারি, ফেসবুক মেসেজিং এর মাধ্যমে ওদেরকে কনভার্সন করতে পারি, কনভার্সন নিয়ে কাজ করতে পারি, ট্রাফিক নিয়ে কাজ করতে পারি, কলস নিয়ে কাজ করতে পারি। এরকম অনেকগুলো হচ্ছে আমাদের গোলগুলো দিয়ে দিয়েছিল, তাই না? তো পারফরমেন্স গোলগুলো দিয়েছিল। এখানে আপনার ওয়েবসাইট ট্রাফিকের ভেতরে কি কি করতে পারবেন দেখেন, সার্চ অ্যাড করতে পারবেন এখানে, তারপর হচ্ছে এখানে আপনার পারফরমেন্স ম্যাক্স একটা অ্যাড আছে, ওটা করতে পারবেন। আহ তারপর হচ্ছে ডিমান্ড গেন, এটাও একটা অ্যাড, ডিসপ্লে অ্যাড করতে পারবেন, শপিং অ্যাড, ভিডিও অ্যাড গুলো করতে পারবেন। হ্যাঁ, তো ওয়েবসাইটের থ্রুতে এই অ্যাড গুলো আপনি করতে পারবেন। আমি এখন কি কি করতে যাচ্ছি, আমি এখন সার্চ অ্যাড করতে যাচ্ছি। আমি সার্চ অ্যাডটা সিলেক্ট করব, সার্চ অ্যাডটা সিলেক্ট করলাম। সার্চ অ্যাডটা সিলেক্ট করার পর আপনাদের এখানে ইউর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, আপনার বিজনেস ওয়েবসাইটটা দিবেন, দিয়ে এখানে কন্টিনিউ করবেন। করলে আপনি যে ওয়েবসাইটের জন্য এই অ্যাডটা করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা দিয়ে কন্টিনিউ করলে আপনার ওই ওয়েবসাইটের জন্য অ্যাডটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ওয়েবসাইটটা দিতে চাচ্ছি না, আমি ডিরেক্ট কন্টিনিউ করব। এই যে দেখেন এখানে আপনার ওয়েবসাইটটা, ওয়েবসাইটের নাম যে কোনো একটা নাম নিয়ে নিয়েছে এখানে। হ্যাঁ, ক্যাম্পেইন নেম যে কোনো একটা নিয়েছে। ওয়েবসাইটের নাম না দিলে কিন্তু কাজ হবে না, ওয়েবসাইটের নাম আপনার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, কন্টিনিউ করি। এখানে দেখাচ্ছে জাস্ট স্টার্ট নাও, কি কি ওয়েবসাইটের আন্ডারে অ্যাড ক্যাম্পেইন রান করছে সেটা দেখাচ্ছে। আপনাকে সার্চ অ্যাডে চলে আসছি আমরা। ওকে, সার্চ অ্যাডে চলে আসলাম। আসার পরে প্রথমেই দেখেন বিডিংটা নিয়ে বসে আছে আমাদের জন্য, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। ফোকাস করি কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক অ্যান্ড ইমপ্রেশন, শেয়ার। আচ্ছা, এমন হতে পারে আপনাদের এখানে এক দুইটা অপশন কম আসতে পারে, কারো এক দুইটা অপশন বেশিও আসতে পারে। অন ডিপেন্ড করছে আপনার অ্যাডের উপরে, আপনার ওয়েবসাইটের উপরে। হ্যাঁ, যে আসলে আপনার ওয়েবসাইটটার কি অবস্থা। আপনার অ্যাডটা যদি আপনি প্রথম ক্যাম্পেইন রান করেন, আপনি ধরেন বেশি কাজ করেননি, মাত্রই ওপেন করেছেন, সেক্ষেত্রে এরকম হতে পারে যে কারো কারো ক্ষেত্রে আপনার এখানে অপশন কম আসতে পারে। সেটা ভয়ের কোনো কিছু নাই ম্যাডাম, আপনার এরকম দেখাচ্ছে আমার এরকম দেখাচ্ছে, না কোনো সমস্যা নাই। ফেসবুকের মধ্যে আমি এই কথা বলেছিলাম না, কারো এক দুইটা অপশন পারফরমেন্স গোল বা অন্যান্য কিছু কম বেশি হতে পারে, আপনারা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ঠিক এভাবে ওইখানেও প্র্যাকটিস করতে করতে চলে আসবে। সো এখানে আপনারা টেনশনের কোনো কিছু নাই, যাকে যতটুকু যেরকম দিবে অতটুকুই আপনারা পাবেন। আরো বেশি ড্রাফট করতে করতে আরো বেশি অপশন গুলো আপনারা পাবেন। কনভার্সন বিষয় কিন্তু অলরেডি আপনারা ক্লিয়ার। কনভার্সন মানে কি আপনারা সবাই জানেন, ফেসবুকে অলরেডি আমরা জেনে আসছি। ক্লিক বলতে কি বোঝাচ্ছে, আমরা ট্রাফিক ক্যাম্পেইনে অলরেডি ক্লিক বিষয় সম্পর্কে জেনেছি যে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ এবং ক্লিক থ্রু রেট বা লিঙ্ক ক্লিক, এই বিষয়গুলো কিন্তু আমরা মানে ক্লিয়ার। ফেসবুকের ট্রাফিক ক্যাম্পেইনে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার। দ্য কনভার্সন, ক্লিক, ইমপ্রেশন, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি জাস্ট খালি আপনাদেরকে বলবো যে ফেসবুকের বিষয়টা আর গুগলের বিষয়টা আলাদা। গুগলের মধ্যে যে বিষয়টা আপনাকে একটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে আপনি কনভার্সন দিবেন নাকি ক্লিক দিবেন নাকি ইমপ্রেশন শেয়ার করবেন। এখন ইমপ্রেশনের ক্ষেত্রে কতবার করে দেখাচ্ছে কি করেছে, এরকম টাইপের যদি আপনি রেজাল্ট চান তাহলে আপনি ইমপ্রেশন দিতে পারেন। আসলে ইমপ্রেশনটা ভ্যালুটা একটু কম, আপনার কনভার্সনটাও সার্চ অ্যাডের ক্ষেত্রে কম। কারণ কি, আমি তো সার্চ অ্যাড দিচ্ছি, তাই না? এখন যারা আমার কিওয়ার্ড লিখে আমার ওয়েবসাইটে প্রায় কনভার্সন মানে কি আমার ওয়েবসাইট, আমার প্রোডাক্ট, আমার সার্ভিসগুলো পছন্দ করছে, ওরা তো অলরেডি করছে ভাই, ওরা অলরেডি করছে, ওরা আপনার সাইটে যাচ্ছে, সার্চ করছে, দেখছে, সবকিছু করছে। এত কিছু করেও আপনি আপনার কনভার্সন সিলেক্ট করার দরকার কি? এমন যদি কোনো টাইপের অ্যাড থাকে না, আমার কনভার্সনই লাগবে। যারা আমার প্রোডাক্ট সার্ভিস পছন্দ করে ওদের থেকে আমি এখন আপাতত প্রোডাক্ট গুলো কেনাবো, এরকম যদি কোনো টার্গেট থেকে থাকে, আপনার গোল থেকে থাকে, আপনি কনভার্সন সিলেক্ট করেন। আর যদি এরকম টাইপের গোল না থাকে, সার্চ অ্যাডের ক্ষেত্রে যদি সবার জন্য উন্মুক্ত থাকে, তাহলে আপনি ক্লিক অপশনটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করেন। একটু আগেও কিন্তু আমরা দেখেছি, এই যে দেখেন একটু আগেও কিন্তু এই জিনিসটা অলরেডি আমার দেখা শেষ, কিভাবে আসলে কি সিপিসি নির্ধারণ করা করা হয়ে থাকে ক্লিক থ্রু। হ্যাঁ, তো এখানে আপনার সিপিসির ক্ষেত্রে এখানে সিপিসিটার ক্ষেত্রে আপনাকে এখানে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে এই যে এখানে দেখেন কস্ট পার ক্লিক কত আসতেছে আমার এখানে। তো এখানে কস্ট পার ক্লিক কত আসতেছে, পার ক্লিকে আমার কত কস্ট আসবে, তো সিপিসিটা আমাদের দরকার। এই কারণে আপনি দেখবেন এই অ্যাডগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিসিটাই নির্ধারণ করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভালো সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা যেটা করেন সিপিসিটাই নির্ধারণ করেন। তো ক্লিক
আমি দিলাম কি, এখন দেখেন সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট, আপনি কি কোনো লিমিট দিতে যাচ্ছেন? ওই যে ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট, একটু আগে আমরা ইমেজের মধ্যে দেখেছিলাম না, কোথায় গেল ইমেজটা, এই যে এখানে দেখেছিলাম না যে ম্যাক্সিমাম বিট দিতে হয় আপনার প্রত্যেকটা মানুষকে, এই বিটটা আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট কি দিতে চাচ্ছেন, এটা আপনাকে দিচ্ছে, জিজ্ঞেস করছে। তা ম্যাক্সিমাম যদি বিট আপনি দিতে চান, আপনি কিন্তু ম্যাক্সিমাম বিট এখানে দিতে পারেন। দেখেন এখানে যাই, এই যে এখানে, এখানে নাই। তো ম্যাক্সিমাম বিট আপনার মতো করে আপনি এখানে দিয়ে দেন। ধরেন আমি $5 এখানে দিলাম ম্যাক্সিমাম বিট। ওকে, ঠিক আছে। এরপর আমি যদি একটু নেক্সটে যাই, এই যে একটার পর একটা ক্যাম্পেইন গুলো শেষ করব আমরা, হ্যাঁ? আচ্ছা, এখন আসেন নেটওয়ার্কের অপশন বলছে গুগল সার্চ। এখানে দেখেন গুগল সার্চ হচ্ছে পার্টনার্স নেটওয়ার্ক আর গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। অলরেডি অডিয়েন্স নেটওয়ার্ক আমরা দেখে ফেলেছি, দেখে ফেলেছি না? আপনি সার্চ অ্যাডের ক্ষেত্রে বা অন্যান্য অ্যাডের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যদি আপনার অ্যাডটা ছড়ায় ছিটায় না দেখাতে চান, তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন। দেখেন এখানে যাই, এখন প্রত্যেকটা জায়গায় দেখবেন ওয়েবসাইট রিলেটেড অ্যাড গুলো দিচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেছেন ওয়েবসাইট রিলেটেড অ্যাড গুগলে। তারপর হচ্ছে ভিডিও অ্যাডের কথা তো আলাদাই, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি ডিসপ্লে অ্যাডের বিষয়গুলো, কিন্তু এর আগেও দেখেছি আপনাদেরকে। এই যে এইগুলো জায়গায় অ্যাড গুলো দিচ্ছে, যেগুলো ওয়েবসাইটে ট্রাফিকও কম, একটু মোটামুটি হচ্ছে গুগল সার্চ কনসোলে কাজ করতেছে, অর্থাৎ কোনো রকম কাজ করতেছে, ওদের ওয়েবসাইট গুলোতে অ্যাড দিয়ে রাখছে। এখন আপনারা যদি যে কোনো জায়গায় আপনার অ্যাড গুলো মানে দিয়ে টাকা ওয়েস্ট করতে চান, অর্থাৎ টাকা খরচ করাতে চান বেশি বেশি করে, আপনারা দিতে পারেন। এখন এখানে গুগল সার্চ পার্টনার্স নেটওয়ার্ক দরকার নাই ভাই, ওদের নেটওয়ার্কে দেখানোর, ডিসপ্লে নেটওয়ার্কে আমার কোনো দরকার নাই দেখানোর। এই যে লাইক ইউটিউব, হ্যাঁ, যে কোনো জায়গায় আমি আসলে চাচ্ছি না দেখাতে। আমি সার্চ অ্যাডের জন্য খরচ করছি, আমি শুধুমাত্র সার্চ অ্যাডের জন্য যাই। গুগল বিভিন্ন জায়গায় আপনাদের জন্য ফাঁদ পেতে রাখবে, ও যেন বেশি বেশি করে ডলার আপনাদের থেকে হাতায় নিতে পারে, সোজা হিসাব। ফেসবুক অল্প টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করবেন, এতদিন তো ফেসবুক মনে হয়েছে আমাদের কাছে খারাপ, রেস্ট্রিক্টেড হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়, ভাল লাগে না ম্যাডাম, ডিপ্রেশনে চলে গেছি, কত যে কাহিনী হলো এগুলো নিয়ে। এখন তো মনে হচ্ছে ফেসবুকই ভালো, তাই না? দেখেন গুগলের ক্ষেত্রে হিউজ পরিমাণ টাকা খরচ করতে হবে, এটা একটা বিষয়। গুগল বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখবে, দেখবেন যে অনেকে গুগল অ্যাডস করছে কিন্তু স্পেসিফিক ভাবে রেজাল্ট পাচ্ছে না, বিকজ অফ ও বোঝে না। ও কি বোঝে না, মনে করে যে গুগল যে আমাদেরকে যে সাজেশন গুলো দিচ্ছে এগুলো আমাদের জন্য বেটার। আসলে এগুলো আমাদের জন্য বেটার না। গুগলের ভালো ছাড়া কারো ভালো চিনে না। গুগলকে টাকা দিবেন, গুগলের হুজুর হুজুর করবেন, গুগলের সাথে থাকবেন সারা জীবন, গুগল আপনাকে মানে খুব আদর যত্ন করে রাখবে, সোজা হিসাব। হ্যাঁ, গুগলের সাথে থাকবেন না, গুগল আপনাকে আদর যত্ন করে রাখবে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তো গুগলের এইসব জায়গায় আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন কি দেখানোর দরকার আছে, নাকি দেখাবো কি দেখাবো না সেটা বলেন, রাখবো কি রাখবো না, ইয়েস অর নো? সবাই, তার মানে সবাই রাখবো আর বাকি এক দুজন রাখবো না? হুম, হুম, হুম। গুগল স্বার্থপর, আসলে নিজের, গুগল আসলেই স্বার্থপর, ও নিজের স্বার্থ ছাড়া কোনো কথা বুঝে না, সোজা কথা। ও আমাদেরকে অনেক হেল্প করতেছে, সত্যি কথা। ও আহ, হচ্ছে মানে ওয়ার্ল্ডে এই প্রথম সার্চ ইঞ্জিন যে আমাদের হিউম্যান রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করে এবং মানুষের পছন্দ মতো ও কাজ করার চেষ্টা করে। এগুলো এসইও তে বুঝবেন, আসলে এটা শুরু করলে শেষ হবে না। তো যাই হোক, এখানে একটু যাই। তো এখানে আমি রাখবো না, উঠাই ফেলি, শেষ। কারণ আমি চাই না আসলে। ও দেখেন অ্যাপ্লাইয়ের জন্য আরো অনেক কিছু দিচ্ছে, সিপিএম মুখ তমুক, দরকার নেই, আমি এটা তো দেখবোই না। রাখবেন আমাদের কিছু, এখানে দেখেন আরো কি ফাঁদ পেতে রেখেছে। ও আপনাকে বলছে যে সিলেক্ট লোকেশন ফর দিস ক্যাম্পেইন অল কান্ট্রিজ। আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করছেন ভাই, আপনার কি অল কান্ট্রির দরকার আছে? সব কান্ট্রিতে আপনি কি হচ্ছে দেখাবেন? এত টাকা পয়সা আপনার আছে? পাশাপাশি আপনি এতগুলো কান্ট্রির মধ্যে অ্যাড দেখায় কি করবেন? আপনার কি সে ক্যাপাবিলিটি, সে পসিবিলিটি আছে যে আপনি ইন্টারন্যাশনালি আছেন কিনা, আপনার সে ক্যাপাবিলিটি আছে কিনা, সবকিছু তো একটা ব্যাপার আছে, রাইট? তো সেক্ষেত্রে আপনি যদি এখানে অল কান্ট্রি অপশনটা সিলেক্ট করেন, আপনি কিন্তু ধরা খাবেন। অল কান্ট্রি অপশন সিলেক্ট করলে আপনার ডলার স্পেন্ড হচ্ছে, আপনি রেজাল্ট পাচ্ছেন না, ক্লিক আসতেছে না, ব্যাপার কি বুঝলাম না, মিলাতে পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখেন এখানেও একটা ফাঁদ। অল হচ্ছে কান্ট্রিজ, আমার দরকার নেই ভাই অল কান্ট্রিজ। আপনি যদি ফুল বাংলাদেশ কান্ট্রি দিতে চান, বাংলাদেশ সিলেক্ট করেন।
এছাড়াও অপশন অবশ্যই গুগল রেখেছে, বাট আমরা অনেকে জানি না, তাই ব্যবহার করি না। এন্টার আদার লোকেশন দেখতে পাচ্ছি সবাই। আমি যদি এন্টার আদার লোকেশনে ক্লিক করি, এখানে অ্যাডভান্স সার্চে চলে যাবেন। আবার দেখাচ্ছি, দেখেন যদি আপনি স্পেসিফিক ভাবে লোকেশন দিতে চান গুগল অ্যাডস এর ক্ষেত্রে ফেসবুকের মতো, তাও দিতে পারবেন। এখানে দেখেন বাংলাদেশ মানে অল ওভার কান্ট্রির কথা বলছে। আপনি চান যে আমি অল ওভার কান্ট্রিতে আসলে অ্যাড দেখাতে চাই না, আমি স্পেসিফিক ভাবে অ্যাডটা দেখাতে চাই। আপনি যদি স্পেসিফিক ভাবে অ্যাড দেখাতে চান লোকেশন ভিত্তিক, সেটারও ব্যবস্থা আছে। আপনি এন্টার আদার লোকেশনে চলে যাবেন, অ্যাডভান্স সার্চে চলে যেতে হবে। অ্যাডভান্স সার্চে চলে যাওয়ার পর দেখেন পুরো ওয়ার্ল্ডের ম্যাপ চলে আসছে আপনার কাছে, রাইট? এখন আপনি কোন কান্ট্রিতে অ্যাডটা দেখাতে চান, আপনার মতো করে আপনি সেটিং করেন, সিলেক্ট করেন। হ্যাঁ, এখন আপনি বাংলাদেশে বসে আছেন বলে শুধু বাংলাদেশে অ্যাড দেখাতে চাবেন পারবেন, বিষয়গুলো কিন্তু এমন না। আপনি চাইলে কান্ট্রি ওয়াইজও কিন্তু সিলেক্ট করতে পারেন, বাংলাদেশ, ইউএসএ, কানাডা। হ্যাঁ, আপনার মতো করে আপনি কান্ট্রি সিলেক্ট করে ফেলতে পারেন। ইউনাইটেড কিংডম, এই যে দেখেন স্প্যান, অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি বেস। তো আপনি চাইলে কিন্তু এখানে কান্ট্রি বেস সিলেক্ট করতে পারেন। যেরকম দেখেন আমি যদি এখানে ওয়েট, আমি এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করলাম, দেখেন বাংলাদেশ চলে আসছে, রাইট? এখন আপনি যদি আরো অন্য কোনো কান্ট্রিতে অ্যাড দেখাতে চান, কান্ট্রি বেস, শুধু বাংলাদেশ না, আপনি কিন্তু ইউনাইটেড স্টেট, আপনার ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যে কোনো কান্ট্রি সিলেক্ট করেন, তো সেই কান্ট্রি গুলোর মধ্যে আপনাকে একটা দেখাবে। এটা গেল কান্ট্রির বিষয়। এখন আসেন, কান্ট্রি না ম্যাম, আমি চাই বাংলাদেশের ভেতরেই, যেহেতু আমার ওয়েবসাইটটা আসলে বাংলাদেশের ভেতরে আছে, আমার প্রোডাক্ট আমার সার্ভিস গুলো নিয়ে আমি আসলে ইন্টারন্যাশনালি পরে চিন্তা করতে হবে। আমি ন্যাশনালি আগে আমার প্রোডাক্ট, আমার ওয়েবসাইটকে, আমার প্রোডাক্ট গুলোকে বা সার্ভিস গুলোকে সেল করে স্ট্রং করতে চাচ্ছি, তারপর আমি ইন্টারন্যাশনাল দিকে ধরেন মুভ করতে চাচ্ছি। তাইলে কি করবো ম্যাডাম? তাইলে ধরেন এই যে বাংলাদেশি স্পেসিফিক ভাবে কান্ট্রি সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চান স্পেসিফিক ভাবে আমি একদম আহ ওই জায়গাটাই আসলে গুগল অ্যাডসটা দেখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি ধরেন সাপোজ ঢাকার ভেতরে একটা দেখাতে চাচ্ছেন, সাপোজ আপনি যখন ঢাকা সিলেক্ট করবেন না, তখন দেখেন এখানে গুগল ম্যাপের মধ্যে আপনাকে কি কি দেখাচ্ছে। ও আপনাকে বলছে যে ঢাকা ডিভিশন বাংলাদেশ প্রভিনেন্স। এখানে দেখেন রিচটা খেয়াল করবেন, রিচ মানে কি বলেন তো? কি জানি বলছিলাম, রিচ মানে কি? রিচ মানে কি শোনেন, গুগল অ্যাডস কে কেউ কঠিন মনে করবেন না, আমি আরেকবার বলে দিচ্ছি। গুগল অ্যাডস একদম পানির মতো সহজ, ফেসবুকের মতো না। গুগল অ্যাডস যদি ভালো করে দিতে পারেন, স্পেসিফিক ভাবে রেজাল্টের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। রেজাল্টের একটা সেটের বিষয় আছে, কয়েকটা অ্যাড ক্যাম্পেইন রান করলে আপনি বুঝে যাবেন যে এই প্রোডাক্টের জন্য আমার এইভাবে করে গুগল অ্যাডসটা দিতে হবে। আর ফেসবুকের মধ্যে কিন্তু বারবার চেঞ্জেবল এর একটা বিষয় থাকে। সো গুগল অ্যাড কঠিন না, জাস্ট আমি যেভাবে বলতেছি সেভাবে যদি শুনেন, প্র্যাকটিস করেন, ইজি একদম গুগল অ্যাড। গুগল অ্যাড সহজ, বাট রেজাল্টটা একটু কঠিন। কেন? কারণ এটা ওয়েবসাইটের সাথে রিলেটেড। ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর ভালো না থাকলে আপনি রেজাল্ট ভালো পাবেন না, সোজা বাংলা ভাষায় কথা। এখন গুগল অ্যাডসটা সহজ, এখানে কেউ কঠিন মনে করবেন না। গুগল অ্যাডস একদম ইজি। আপনার ডিসপ্লে অ্যাড করতে তো 5 মিনিট লাগবে আমার, যদি সার্চ অ্যাড শেষ হয়ে যায়। আচ্ছা, যেটা বললাম যে, আচ্ছা কি জানি আমি একটা কথা বলতেছিলাম আপনাদেরকে, ভুলে গেলাম। আচ্ছা, এইখানটা একটা কথা বলতেছিলাম যে এখানে দেখেন রিচ মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পিপল। আমরা ফেসবুকে দেখেছি না, রিচ মানে কিন্তু পিপল, অর্থাৎ কত মানুষের কাছে এটা গিয়ে যাচ্ছে। ইমপ্রেশন মানে কতবার করে দেখছে, আর কনভার্সন মানে আমার প্রোডাক্ট যারা যারা পছন্দ করছে, লাইক কমেন্ট শেয়ার করছে। তো এখানে দেখেন 24 লাখ, এখানে কত কত বলতেছে, 2,41,00,000 মানুষের কাছে রিচ রিচ হচ্ছে। আর এখানে দেখেন আপনার 1,12,00,000, এখানে এভাবে করে, হ্যাঁ, 1,97,00,000। আপনি কত মানুষের কাছে আসলে নিয়ে যেতে চান, এটা অন ডিপেন্ড, আপনার উপর ডিপেন্ড করছে। যত বেশি মানুষের কাছে রিচ করাবেন, তত কিন্তু ডলার স্পেন্ড করতে হবে। এটার একটা ব্যাপার আছে। আবার ওই যে এখানে আমি কি করেছি, ক্লিক অপশনটা সিলেক্ট করেছি, রাইট? তো এগুলোরও কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনি পার ক্লিকে কত করে দিচ্ছেন, কত মানুষের কাছে এটা যাচ্ছে, কত টাকা করে এখানে খরচ হচ্ছে, এগুলার বিষয় আছে। তো ঠিক আছে, আমি যে কোনো একটা ধরেন আপাতত সিলেক্ট করে দিলাম, এটা হোক এটা হোক, একটা কিছু দিলাম। দেখেন ইনক্লুডিং মানে কি, ইনক্লুড করছে, এক্সক্লুডিং মানে বাদ দিচ্ছে। তো ইনক্লুড করে দিই, এই যে দেখেন ফুল হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ভেতরে ঢাকার ভিতরে আমি এই এরিয়াটাকে স্পেসিফিক ভাবে নির্ধারণ করেছি। ওকে, ওকে। এখন আসেন, আমি যদি চাই যে ঢাকার ভেতরে আমি ওই যে ফেসবুকের মতো সেম দেখাচ্ছি, দেখেন যেন আপনারা বুঝতে পারেন যে গুগলেও আসলে সম্ভব, গুগল অ্যাডস এর ভেতরেও এই জিনিসগুলো সম্ভব। তো একটু যদি যাই ধরেন,
আমি ধরেন মহাখালী এরিয়াটাকে এক্সক্লুড করতে যাচ্ছি, আমি দেখাবো না মহাখালী এরিয়াটাকে। এই যে দেখেন, এক্সক্লুডে যান, এই খুঁজে বের করে ফেলছি, দেখছেন? ঢাকার ভেতরে দেখাবো, বাংলাদেশে দেখাবো, ঢাকার জায়গাগুলোকে দেখাবো, বাট মহাখালী এতটুকু এরিয়ার মধ্যে আমি দেখাবো না। এই যে দেখেন আশেপাশে সব দেখাবো, আমি গুলশান একে দেখাবো, আমি মহাখালী ডিইউএইচএস এ দেখাবো, হ্যাঁ, পুলিশ প্লাজায় দেখাবো এখানে, হ্যাঁ, বাট আমি এখানে শুধুমাত্র মহাখালীতে দেখাতে চাই না, এগুলোও করা সম্ভব গুগলের ভেতরে। তাহলে গুগল কিন্তু আমাদের অপশন দিয়েছে, বাট আমরা অনেকে জানি না বলেই কিন্তু আমরা দেখা দেখা যাচ্ছে গুগল, আমরা ভাবতেছি কি আল্লাহ অল কান্ট্রি বলছে আমাদের সার্চ গুলো অনেক ভালো ভালো আসবে, আমাদের রেজাল্ট অনেক ভালো আসবে সব কান্ট্রিতে গেলে, তাহলে আমাদের জন্য মনে হয় এটা ভালো হয়, কিন্তু আসলে আমাদের জন্য এটা ভালো হয় না। আমার সব কান্ট্রিতে ক্যাপাবিলিটি নাই। হুম। কোথায়? হুম। তো এগুলাই কথা আমাদের মাথায় রাখবে। আচ্ছা এখন আসেন, সুন্দর করে তো দেখালাম, সবকিছু তো দেখালাম সুন্দর করে, তাই না? সবকিছু দেখানোর পরও একটা কথা আছে আপনাদের সাথে, ফেসবুকের মধ্যে স্পেসিফিক ভাবে অ্যাড গুলো যদি আমরা করি আমাদের জন্য ভালো, কিন্তু গুগলের মধ্যে দেখেন এখানে কিন্তু আপনার ন্যারো অপশনও আছে। আমি যদি আপনাদের এখানে যাই, আহ যে কোনো, এই যে দেখেন, আপনি হচ্ছে এখানে ইনক্লুড করবেন, এক্সক্লুড করবেন, নিয়ার বাই, আপনার কাছাকাছি কোনো একটা জোনও আপনি সিলেক্ট করতে পারেন, সবই কিছু আরো ন্যারো করতে পারেন আর কি। এখন একটা কথা মনে রাখবেন যে গুগলের ক্ষেত্রে যত বেশি ন্যারো করবেন, যত ছোট করবেন, যত স্পেসিফিক করবেন, রেজাল্ট কিন্তু তত ভালো পাবেন না। হ্যাঁ, ফেসবুকের মধ্যে যেটা হয়, রেজাল্টটা যত ন্যারো করবে, স্পেসিফিক ভাবে করবো, ওই স্পেসিফিক রেজাল্টটা ফেসবুক তুলে নিয়ে আসতে পারে। কিন্তু গুগলের ক্ষেত্রে যত বেশি কম ন্যারো করা যায়, যত স্পেসিফিক কম করা যায়, তত আমাদের জন্য ভালো। তো আমরা যদি আসলে একদমই চাই যে না আসলে স্পেসিফিক ভাবে আমি এই জায়গাগুলো দেখাতে চাই, সেক্ষেত্রে করেন। আর যদি মনে করেন যে না আমার স্পেসিফিক ভাবে এই জায়গাগুলো দেখাতে চাই না, করেন। খুব বাধ্য না হয়ে করবেন না, আমি আমার আমার এইটা রিকোয়েস্ট, গুগলের মধ্যে এই যে এক্সক্লুড ইনক্লুডের যে বিষয়গুলো, এক্সক্লুডের দরকার নাই, কেটে দিয়ে দেন। হ্যাঁ, এক্সক্লুডেরটা করবেন না, কারণ এখানে এক্সক্লুডের কিছু বিষয় আছে, এক্সক্লুডের কিছু বিষয় আছে, আমরা গুগলের মধ্যে এক্সক্লুডের না করলে করব না আর কি, একদম না পারতে করব, সোজা কথা। ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। তো স্পেসিফিক ভাবে প্রয়োজনে করবেন, না প্রয়োজনে কিন্তু করবেন না। রিচ টিচ সব তো এখানে দেখাই দিচ্ছে আপনাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা গেল। তো আপনি যদি চান এন্টার আদার লোকেশন দিতে দিবেন, ওই যে আপনার খুশি মতো কান্ট্রির ভিতরে আরো যদি চান যে স্পেসিফিক করতে করবেন। আর এই, আর যদি ফুল কান্ট্রি করতে চান, ফুল কান্ট্রি আপনি দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, গেল, এটা হচ্ছে লোকেশন। এরপরে চলে আসি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললে। এখানে আমার গুগল অ্যাডস এর মধ্যে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই এখানে থাকবে, স্বাভাবিক বিষয়। তো আপনি এখানে আপনার মতো করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখানে আসি, এই জায়গায় কি কি আছে, মোড সেটিং এ চলে যাই, অ্যাড রোটেশন আছে, স্টার্ট ডেট, এন্ড ডেট আছে, অ্যাড শিডিউল আছে, ক্যাম্পেইন আছে, তারপর হচ্ছে ব্র্যান্ড আছে, এখানে চলে যায় অ্যাড রোটেশনে। এইখানে একটু খেয়াল করেন, অ্যাড রোটেশনে কি বলছে যে প্রেফার বেস্ট হচ্ছে পারফরমেন্স অ্যাডস। এই জায়গায় ও একটা ভালো কাজ করেছে, শুধুমাত্র এই জায়গার ক্ষেত্রে ও আপনাকে বলছে যে এই অ্যাডসটা খুব ভালো পারফর্ম করবে, সেটা হচ্ছে মানে এখানে দেখেন পারফর্মিং অ্যাডস, সেই অপশনটাই ও রেখেছে। ভালো, খারাপ কি? আচ্ছা, এটা হলো আপনার জন্য বেটার। আচ্ছা, এরপরে কি দেখি আর কি কি অপশন আছে। হুম। হুম, ওয়েট। হুম, ওয়েট।
এরপরে চলে আসি, এখানে দেখেন স্টার্টেড এন্ডেড অবশ্যই আপনার ক্যাম্পেইনের একটা শুরুর ডেট এবং শেষের ডেট থাকবে। তো সেক্ষেত্রে আজকে 16 তারিখ, আপনারা আপনাদের এন্ড ডেটটা এখানে দিয়ে দিবেন, কয়দিনের জন্য ক্যাম্পেইনটা রান করছেন। সাপোজ আপনি আপনার মতো এখানে দিয়ে দিলেন যে কয়দিনের জন্য রান করছেন, দিয়ে দিলেন। তারপরে কি আছে এখানে অ্যাড শিডিউল, আপনি চাইলে কিন্তু এখানেও শিডিউল করে রাখতে পারেন। দেখেন এই যে আপনি চাইলে প্রত্যেকটা 7 দিনের একটা শিডিউল করে রাখতে পারেন, কখন কোন টাইমে কোন একটা যাবে। হ্যাঁ, এই যে চাইলে শিডিউল করে রাখতে পারেন, না চাইলে শিডিউল দরকার নেই। প্রত্যেকটা জিনিসে আসলে শিডিউলের অপশন আপনারা পাবেন। তো এই গেল অ্যাড শিডিউল। তারপরে হচ্ছে অ্যাড শিডিউলকে অল ডে প্রতিদিনই আমি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, ঠিক আছে। ক্যাম্পেইনের ইউআরএল অপশন দরকার নেই, ব্র্যান্ড ওকে, আমি নেক্সটে চলে যাই। অপশনগুলো লাগবে না, এখানে চলে আসে। এখন চলে আসেন কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়ে হচ্ছে কিওয়ার্ড অ্যাসেস জেনারেশনের বিষয়গুলো। এই জায়গায় আমাকে কি করতে হবে, ফাইনাল একটা ইউআরএল দিতে হবে। কিসের ইউআরএল? আপনার ওয়েবসাইটের ইউআরএল। এখানে কিন্তু স্কিপের অপশন রেখেছে, আপনি চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন, এটার দরকার নেই। এখানে আমার ক্রিয়েশনের দরকার নেই, আমি ডিরেক্ট কিওয়ার্ড অ্যাড এর মধ্যে চলে যাব। এখানে স্কিপ করে ফেলবেন। হ্যাঁ, এখানে স্কিপ করে ফেলেন, আমার কোনো জিনিস দেওয়ার দরকার নাই, গেল স্কিপ করে ফেললাম। আচ্ছা, এখানে আসি। এরপরে দেখেন মেন কাজ, কিওয়ার্ডস অ্যান্ড অ্যাডস। এইখানে যদি আসি, আপনাকে একটা ইউআরএল দিতে বলছে। এখান থেকে আপনাকে গেট দ্য কিওয়ার্ড সাজেশন, ওই যে ইউআরএলটা একটু আগে ওখানে দেখতে পাচ্ছেন না, সেটা। তো এই ইউআরএলটা আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন, এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের হচ্ছে এখানে দিতে বলছে কি রিলেটেড প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করবেন। দেন এখানে আপনার এন্টার দ্য কিওয়ার্ড গুলো প্রেস করতে বলছে, রাইট। আর এখান থেকে দেখেন আমাদের ক্যাম্পেইন শুরু হবে, এখান থেকে কিন্তু আমাদের মূল ক্যাম্পেইন শুরু। এতক্ষণ কিন্তু ফর্মালিটিস মেনটেন করতেছিলাম আমরা। হ্যাঁ, কিওয়ার্ডটা প্রেস করার পরে আমাদের এই যে অ্যাডসটা এখান থেকে শুরু হবে, যে ফাইনাল ইউআরএল, ডিসপ্লে পাথ, হেডিং দিতে হবে, ডেসক্রিপশন, এগুলো আমি দেখাবো আপনাদেরকে। সাইট লিংকস দিতে হবে, ইমেজ দিতে হবে। হ্যাঁ, সরি ইমেজ না, এটা তো সার্চ অ্যাড, সার্চ অ্যাড এর মধ্যে তো ইমেজ টিমেজ কিছু নাই। এগুলো আমাদেরকে প্রেস করতে হবে। একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিয়ে আগে, তারপরে কথা বলতেছি তারা। ওয়েবসাইট কিনতে কত টাকা লাগবে? এটার তো অনেক কথাবার্তা বলতে হবে। আপনি কি ওয়েবসাইট নিতে চাচ্ছেন? আপনার বাজেট কেমন আছে? কত টাকা লাগবে এটা কোনো কোশ্চেন না। আপনি চাইলে 50,000 টাকারও ওয়েবসাইট কিনতে পারেন, আপনি চাইলে 5,000 টাকারও ওয়েবসাইট কিনতে পারেন। হ্যাঁ? এইটা হচ্ছে ডিপেন্ড করছে। আচ্ছা, ওয়েবসাইট এখন একটু রাখি, একটু এই পার্টটা শেষ করি। এটা নিয়ে প্রয়োজনে আমাকে চ্যাট বক্সে নক দিয়েন, আমি বুঝাই দিব। আচ্ছা, এখানে আসি। কিওয়ার্ড নিয়ে আসি। তো এখানে আপনাকে ইউআরএল প্রেস করতে বলছে, এখানে এই বিষয় নিয়ে। একটু আগে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দেখেছিলাম, রাইট? আমাদের আরো কিছু কিওয়ার্ড রিসার্চ এর টুলস আছে অনেকগুলো। হচ্ছে পেইড টুল আছে, আমাদের ফ্রি টুল আছে। তো পেইড টুলটা আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, মান্থলি একটা পেমেন্টের একটা বিষয় থাকে। যেরকম আপনার মান্থলি আপনি 400-500 টাকা, 400 তো হয় না, 450-500 টাকায় যে টুলগুলো দেয় ব্যবহার করতে, ওটা 1 মাসের জন্য একটা অফার দেয়, বুঝতে পেরেছেন। নর্মাল 1 মাসের জন্য, 1 মাসে একটা সুযোগ দেয় আপনাকে। সেটা হচ্ছে আপনার এইচরাফ থেকে হতে পারে, সেমরাশ থেকে হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা থেকেও হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় 450-500 একটা ছোটখাটো একটা প্যাকেজ দেয়, আপনি 1 মাসের জন্য ব্যবহার করতে পারবেন। 1 মাস পরে যখন আপনার পেইড টুলটা দরকার হয়ে যাবে, আপনার অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু বাধ্য হয়ে আপনাকে পেইড টুল কিনতে হচ্ছে। তো তখন দেখা যায় ওটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। যেন ফ্রি টুল দিয়ে আসলে এসইওর কাজগুলো আমরা করে থাকি, দেখায়ও থাকি স্টুডেন্টদেরকে। আর পেইড টুল যখন ক্লায়েন্টের কাজ টাজ করে বা নিজের কোম্পানির জন্য লাগে, তখন দেখা যায় একটা পেইড টুল নিয়ে নেয়, কারণ প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্ট পে হচ্ছে দিতে হয় পেইড টুলের জন্য। তো সেক্ষেত্রে ওগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমি কিছু আপনাদের হচ্ছে টুলগুলো নিয়ে ধারণা দিয়ে দিব। আর যেটা করবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার দিয়েও দেখাবো। এখন অলরেডি 22 হয়ে গেছে। এখন কিওয়ার্ড প্ল্যানারে যদি ঢুকি, তাহলে এত শর্ট টাইমে কি শেষ করতে পারবো? আচ্ছা, দেখি কিওয়ার্ড প্ল্যানারে একটু যাই, যে দেখি যে আসলে কতটুকু আগাতে পারি।
এই যে আমরা চলে যাবো টুলসে, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। কিওয়ার্ড প্ল্যানার থেকে হচ্ছে এটাতে চলে যাব, ডিসকভার নিউ কিওয়ার্ডে চলে যাব। এখন আপনি কি রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করছেন দেখেন, এখানে নিশ্চয়ই আপনি ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডস দিচ্ছেন, খেয়াল করার চেষ্টা করেন। আপনি আপনার ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডস দিচ্ছেন, সেটা কি রিলেটেড হচ্ছে ওয়েবসাইট, সেটা যেটাই হোক, ওইটার তো একটা নিশ আছে। আপনি কি রিলেটেড কাজগুলো করছেন, কি প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করছেন, কি টাইপের ব্লগ মানে রাইট করছেন, তো সেটার তো অবশ্যই একটা নিশ আছে, ওই অনুযায়ী তো আপনি করছেন। তো ওইটা আপনাকে এখানে প্রেস করতে হবে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং, আমার হচ্ছে ওয়েবসাইটের নিশ অ্যাজ লাইক ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি ব্লগ কন্টেন্ট গুলো রাইট করছি, অ্যাজ লাইক যা কিছু আছে এটার এসইও, ডিজিটাল, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, আপওয়ার, ফাইবার যা আছে এগুলো নিয়ে আমি কাজ করছি। এন্ড ডিজিটাল মার্কেটিং প্রেস করলাম, এখানে আপনাকে যেটা করতে হবে আপনার ইউআরএল প্রেস করতে হবে। সো আপনি যে ওয়েবসাইটের জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করছেন সেটার হচ্ছে ওয়েবসাইটটাই প্রেস করতে হবে। আমি একটু ইউআই ল্যাবের ওয়েবসাইটটা দিয়ে দিই, দিয়ে দিলাম। ওকে, এখানে তো বলেই দিছে এসটিটিপিএস দিয়ে বসাতে, ঠিক আছে? তো এসটিটিপিএস দিয়ে বসাতে হবে। গেট রেজাল্টে চলে যাই। ওকে, চলে আসলাম গেট রেজাল্টে। এখন খেয়াল করেন, গেট রেজাল্টে চলে আসার পর এখানে আমাকে অলরেডি রেজাল্ট দিচ্ছে। এই যে আমি কি লিখেছি, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড, এটা আমার কিওয়ার্ড, এটা এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এটা আপনার কম্পিটিশন, এটা হচ্ছে টপ অফ পেজ বিট, আর এটা হচ্ছে টপ অফ পেজ লো রেঞ্জ আর হাই রেঞ্জ। এগুলো নিয়ে কথা বলতে হবে আপনাদের সাথে ইউজ পরিমাণে, হ্যাঁ, যতটুকু আগায় রাখতে পারি আপনাদের সাথে কথা বলে। আচ্ছা, ওখানে একটু আসলে এটা আমাদের কিওয়ার্ড, এই দেখেন কিওয়ার্ড গুলোর আইডিয়া গুলো আমাকে দিচ্ছে। সার্চ ভলিউম দিচ্ছে, সার্চ ভলিউম বলতে বোঝাচ্ছে যে মান্থলি কত মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে। আমার যদি সার্চ ভলিউমটা ভালো না থাকে তাহলে তো আমি ওই কিওয়ার্ড নিয়ে লাভ নাই। এখন আপনি এমন একটা কিওয়ার্ড নিয়ে টাইটেল সেট করছেন যেটার সার্চ ভলিউম কম, অর্থাৎ যেখানে মানুষ খুব কম সার্চ করে, এমন একটা কিওয়ার্ড নিয়েছেন যেখানে প্রত্যেক মাসে মানুষ 50টা 100টা সার্চ করে। তো 50টা 100টা মাত্র সার্চ করছে, করে আপনার ওয়েবসাইটটা যে আসবে তার কোনো গ্যারান্টি আছে? মোটামুটি যদি বেশি সার্চ ভলিউম থাকে তাহলে বোঝা যাবে যে অনেক মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করবে, আমার ওয়েবসাইটটা আসার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে মান্থলি বলতে হচ্ছে প্রতি মাসে, এক মাসে কত মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে। এটার একটা রেজাল্ট দিয়েছে দেখেন, এখানে 1000 থেকে 10,000, অনলাইন মার্কেটিং এ 1000 থেকে 10,000, ডিজিটাল মার্কেটিং এখানে আরো অনেক কিছু আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং, তারপর এগুলো থেকে এই যে দেখেন এখানে সার্চ ভলিউম 100 থেকে 1000, 100 থেকে 1000, 10 থেকে 100, 100 থেকে 1000 পর্যন্ত মানুষ এখানে সার্চ করছে। তো এখানে আমাকে কি করছে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম দিচ্ছে। এরপরে এখানে কম্পিটিশনে চলে আসি, কম্পিটিশনের মধ্যে খেয়াল রাখবেন আমাদের লো এবং মিডিয়াম কম্পিটিশন নিয়ে কাজ করতে হবে। আমাদেরকে কি করতে হবে, যে কিওয়ার্ডের কম্পিটিশনটা লো এবং মিডিয়াম সেই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, কারণ আমরা হাই কম্পিটিটরের কিওয়ার্ড নিয়ে কাজ করলে হবে না। 122টা কিওয়ার্ড এখানে অলরেডি প্রেস করেছে। আপনারা যদি এইখানে ক্লিক করেন দেখবেন আরো দেখতে পাবেন, এই যে প্রেস করলে দেখবেন যে ওয়েব মার্কেটিং, এসইও মার্কেটিং, হ্যাঁ, অনলাইন মার্কেটিং, এই যে দেখেন এখান থেকে যাবে, এই যে প্রেস করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই, প্রেস করবেন চেঞ্জ হবে, প্রেস প্রেস করবেন চেঞ্জ করবে। এই যে দেখেন হাই কম্পিটিশনে বলছে হাই, অথচ এখানে দেখেন ওর অনলাইন মার্কেটিং এর সার্চ কত মান্থলি, 10 থেকে 100, অর্থাৎ 10 জন থেকে 100 জন হচ্ছে অনলাইন মার্কেটিং নিয়ে সার্চ করছে, এইটারই কম্পিটিশন হাই। দেখেন এই হাই কম্পিটিশন নিয়ে কিন্তু কাজ করতে পারবো না, আমার লাগবে লো কম্পিটিশন, আমার লাগবে মিডিয়াম কম্পিটিশন। আমরা চাইলে হাই কম্পিটিশন নিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে? এটা আমাদের জন্য একটা প্রবলেম। এরপরে দেখেন এখানে আরো অনেক কিছু বুঝতে হবে যে টপ অফ দ্য পেজ বিট, লো রেঞ্জ, হাই রেঞ্জ, এই জায়গাটায় আমাকে আরেকটু বুঝাইতে হবে। আপনারা এইভাবে কম বুঝাইলে আপনারা বুঝবেন না, বুঝতে পেরেছেন? তো আমরা নেক্সট ক্লাসে যেটা করতে হবে আমাদের, শোনেন, নেক্সট ক্লাসে কিন্তু গুগল আর শেষ হয়ে যাবে।
এইভাবে শেষ হয়ে যাবে, একদম ফুল শেষ হয়ে যাবে। আমি জানি না, আমি মনে হয় ধরতে পারবো না। ইউটিউব মার্কেটিংটা মনে হয় ধরতে পারবো না। কারণ এখানে ৩ টা অ্যাডের বিষয় আছে। আমাদের সার্চ অ্যাড হইলেই শেষ। আপনার ডিসপ্লে অ্যাড করতে লাগবে ৫ মিনিট, ধরেন ৫ থেকে ধরলাম সর্বোচ্চ ১০ মিনিট লাগবে ডিসপ্লে অ্যাড করতে। আর হচ্ছে ভিডিও অ্যাড করতে সর্বোচ্চ ১৫ মিনিট। ১৫ মিনিট এর বেশি লাগবে না। ১৫, হ্যাঁ ১৫ বা ২০ মিনিট লাগবে। আর এই সার্চ অ্যাডের তো কিওয়ার্ড নিয়ে মানে কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলা হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন নেই। কিওয়ার্ড শেষ, অ্যাড শেষ। কারণ এরপরে জাস্ট খালি বসাবো আর কাজ করবে, যে বসাবো আর কাজ করব। বুঝতে পারছেন? এখানে আসি, দেখেন শুধুমাত্র কিওয়ার্ড বসাবেন, শেষ। তারপরে অ্যাড, এই যে অ্যাডটা রেডি করব, এই যে তারপরে আমাদের যে বাজেটটা সেট করব আর রিভিউ চলে যাবে, হয়ে গেল। বুঝতে পারছেন? আর মাত্র আমাদের ২ টা অপশন ফিল আপ করলেই সার্চ অ্যাড হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে চেষ্টা করব ইউটিউব মার্কেটিংটা হাত দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ হয়ে যাবে, কারণ এখন কিওয়ার্ড নিয়ে কথা বলতে হবে। কিওয়ার্ডটাই একটু গুগল অ্যাডস এর জন্য মেন। এখানে একটু যদি ভালো করে না বুঝাই তাহলে বুঝতে পারবেন না। একটা আমি দেখি ফ্রি টুলও আপনাদেরকে দেখাই দিব একটা। তো যে এটার দিয়ে আপনাদের মোটামুটি একটু হেল্প হবে। আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। আরো কোন ভাবে কিওয়ার্ড গুলো আপনারা বের করতে পারেন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিব আমি, হ্যাঁ? তো এটার জন্য কিওয়ার্ডটা শেষ করলাম না। কিওয়ার্ডটা নেক্সট ক্লাসের জন্য একটু রেখে দিলাম, জাস্ট ধারণা দিলাম আপনাদেরকে। তো গুগল আর্টস নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, এটা শিওর। আপনাদের পরীক্ষা জানি কয় তারিখে দিছে, ৩০ তারিখ মেবি, না? হ্যাঁ, আপনাদের এক্সাম দিছে ৩০ তারিখে। আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু এই যে ৩০ তারিখে এক্সাম দিয়েছে, আপনাদের ২১ তারিখ, ২১ তারিখে ১ ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবো, বুঝছেন? গুগল অ্যাডসটা লাগবে না, আসলে বেশি সময় লাগবে না। সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে গুগল অ্যাডস শেষ হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে ইউটিউব মার্কেটিংটা দেখাবো। আর ২৩ তারিখে আপনাদের ইউটিউব মার্কেটিং এর যে পার্টটা থাকবে সেটা শেষ করে ফাইবার নিয়ে যাবো। ফাইবার ১ ঘন্টা আর ইউটিউবে আধা ঘন্টা, হয়ে গেল ১.৫ ঘন্টা শেষ। তাহলে কি হলো, আপনাদের পুরো টানা সপ্তাহটা আপনারা সময় পাচ্ছেন। এই মঙ্গলবারে ক্লাস রাখলে আবার ঝামেলা। ২৩ তারিখ, ২৩ তারিখের মধ্যে ওই ২৮ তারিখটা একটু ফ্রি রাখি, কারণ পরীক্ষা আছে ৩০ তারিখে, তো এটার জন্য ইনশাআল্লাহ ২৩ তারিখের ভিতর হয়ে যাবে, কভারেজ হয়ে যাবে। তো আজকে চাইলে টানতে পারতাম, ইচ্ছা করে আমি বেশি দ্রুত যাইনি, আপনাদেরকে রিল্যাক্সেই বুঝিয়েছি যেন কোনো প্রবলেম না হয়। আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো সবাই দিয়েছি, তা রাইট? ওকে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট মঙ্গলবারে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর গুগল অ্যাডস এগুলো শেষ হোক, এর মধ্যে আপনাদের নেক্সট উইকে একটা সাপোর্ট ক্লাস দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ওকে। আর যাদের গোল্ড মেম্বারশিপের পেমেন্ট গুলো বাকি ছিল তারা একটু অ্যাজ সুন অ্যাজ করে ফেলবেন, কারণ আপনাদের একটা ২০ তারিখ পর্যন্ত, আমি তো অ্যাটেন্ডেন্সের দিয়েছি, ২০ তারিখ পর্যন্ত একটা ডেডলাইন ছিল আপনাদের। আর অনেকে আপনারা এখনো শিওর করেননি, করে ফেলেন, না তো পরবর্তীতে ৩,৫০০ টাকা পেমেন্টের একটা ইস্যু আছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।